টাকার গিফট কুপন। ভোটের আগে সরগরম বাংলা, শাসক বিরোধী দুই শিবিরের ঠাসা সূচি। আজ ডায়মন্ড হারবারে জেপি নাড্ডা সভা রয়েছে, ইতিমধ্যেই সভার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন তিনি। অপরদিকে তৃণমূল কংগ্রেস আজ যে রিপোর্ট কার্ড সরকারের 10 বছরের সরকারের প্রথমবার তৃণমূল সরকারের রিপোর্ট কার্ডের মূল্যায়ন করবে আজ দল। তৃণমূল ভবনে 12টা 15 সেদিকে আমাদের নজর থাকবে। পাশাপাশি আজ দুয়ারে সরকার কর্মসূচি নিজের কেন্দ্র, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্র ভবানীপুরে তিনি আজকে যাবেন দুয়ারে সরকার কর্মসূচিতে। এবং মেয়র রোডে আজ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো তিনি যাবেন, কারণ কৃষি আইনের বাতিলের দাবিতে যে প্রতিবাদ, যে অবস্থান চলছে মেয়র রোডে, তৃণমূল কংগ্রেসের আজ শেষ দিন, সেখানে আজ যাবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের নজর থাকবে সেই দিকেও। 12টার খবর দিন ভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। এই মুহূর্তে ভোটের আগে সরগরম রয়েছে বঙ্গ এবং রাজ্য রাজনীতি। তবে এই দিকে আমাদের যেমন নজর থাকবে, পাশাপাশি আপনাদেরকে সকালে যেমনটা জানিয়েছিলাম যে জেপি নাড্ডার নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলে ইতিমধ্যেই চিঠি দিয়েছিলেন দিলীপ ঘোষ, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। এই চিঠির প্রেক্ষিতেই কিন্তু এবার স্বরাষ্ট্র সচিব ও ডিজির কাছে রিপোর্ট তলব। এই নিয়ে আরো আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর কমলিকা সেনগুপ্ত। কমলিকা, দেখো, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ অমিত শাহ তিনি এই যে জেপি নাড্ডার যে নিরাপত্তায় গাফিলতি হয়েছে বলে দিলীপ ঘোষ যে অভিযোগ করেছে, সে গোটা বিষয়টা সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এই গোটা বিষয়টা নোট নিয়েছেন। এবং আমরা যেটা জানতে পাচ্ছি, স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে যে খবর আমরা পাচ্ছি যে পশ্চিমবাংলার ডিজি এবং স্বরাষ্ট্র সচিবের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে। জেপি নাড্ডার নিরাপত্তায় যে গাফিলতি হয়েছে তার যে অভিযোগ তুলেছেন দিলীপ ঘোষ চিঠি লিখেছিলেন অমিত শাহকে। অমিত শাহ নিজে এই গোটা বিষয়টা নোট নিয়েছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে যেটা জানা যাচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রক তরফ থেকে সরাসরি ডিজি এবং স্বরাষ্ট্র মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছ থেকে। আবারও বলে নি, জেপি নাড্ডার নিরাপত্তায় গতকাল যেভাবে তাকে ব্ল্যাক ফ্ল্যাগ দেখানো হয়েছে, জেপি নাড্ডার নিরাপত্তায় গাফিলতি হয়েছে এমন অভিযোগ তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি যে চিঠি পাঠিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, অমিত শাহর কাছে, সেই চিঠি পেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি নিজে নোট নিয়েছেন এবং তার দপ্তরের তরফ থেকে অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে তলব করা হয়েছে ডিজি এবং মুখ্য সচিবকে। কমলিকা, আমাদের সঙ্গে থাকো বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তিনি এই বিষয়ে তিনি কি অভিযোগ করেছিলেন একবার শোনাবো। কালকেও কলকাতায় এত বড় সিকিউরিটি ল্যাপস হলো, পার্টি অফিস সামনে থেকে আরম্ভ করে ভবানীপুর যেখানে গেলাম, কোথাও পুলিশের সহযোগিতা নেই, পুলিশের উপস্থিতিই ছিল না। আমি দেশের হোম মিনিস্টারকে নিয়ে চিঠিও লিখেছি, এখানকার প্রশাসনকেও জানিয়েছি। আমরা শুনলাম দিলীপ ঘোষের অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর কমলিকা সেনগুপ্ত। কমলিকা, আমরা শুনলাম দিলীপ ঘোষের বক্তব্য, যে অভিযোগ তিনি করলেন, একটু প্রেক্ষিতটা একটু স্পষ্ট করে তোমার কাছে জানবো। তুমি যেমনটা জানাচ্ছিলে যে হেস্টিংসে গতকাল সেই গো ব্যাক স্লোগান এবং কালো পতাকার প্রেক্ষিতে এই চিঠি এবং তার প্রেক্ষিতে এই নোট নেওয়া। আমাদের সঙ্গে থাকো কমলিকা, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দিলীপ ঘোষ টেলিফোনে। আপনার কাছে জানবো যে আপনি যে অভিযোগ করেছিলেন তার প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি স্টেপ নিয়েছেন, ঠিক কি কি অভিযোগ করেছিলেন আপনি? হ্যাঁ, আমি কাল চিঠি লিখেছিলাম এবং মাননীয় গৃহমন্ত্রী সব খোঁজ খবর নিয়েছেন এবং আমাদের কাছে যাচ্ছেন এবং ন্যাশনাল চ্যানেলে যেটা নিউজে দেখছি যে এই রাজ্য সরকারকে রীতিমতো চিঠি লিখে জবাব চাইছেন গৃহ মন্ত্রণালয় থেকে যে ন্যাশনাল প্রেসিডেন্ট বিজেপি তার সুরক্ষাতে কি করে এরকম গ্যাপ থাকলো আর কিভাবে এ ধরনের ঝামেলা হলো সব জায়গায়, কেন সুরক্ষা ঠিক মতো দেওয়া হয়নি, পুলিশ কি করছে, এই ধরনের তাদের কাছ থেকে জবাব চাওয়া হচ্ছে। আমাদের সঙ্গে থাকুন কমলিকা, তোমার প্রশ্ন। দিলীপবাবু, এটা বলুন যে কোন জায়গায় আপনাদের এটা মনে হলো যে গতকাল নিরাপত্তায় গাফিলতি ছিল, কারণ সেখানে সাধারণ কিছু মানুষ তারা এসে বিক্ষোভ দেখিয়েছেন, কিন্তু নিরাপত্তায় কোথায় গাফিলতি আপনাদের কোন জায়গা থেকে এটা মনে হলো? সব জায়গায় যেখানে যেখানে উনি গেছেন সব জায়গায় এই ধরনের ক্ষোভ বিক্ষোভ দেখাবার জন্য লোক দাঁড়িয়েছিল। আমাদের অভিজ্ঞতা এটা যে যতবার এরকম হয় সব জায়গায় আমার গাড়ি ভাঙা হয়, আমাকে মারার চেষ্টা করা হয়, আমাদের কর্মীদের মারা হচ্ছে। তাদের যদি সরানো না হতো, আমাদের কর্মীরা না যেতেন, তাহলে সেরকম ঘটনা ঘটতো। প্রত্যেক জায়গায় এটা হয়েছে, কালীঘাটে গেছি সেখানেও, ভবানীপুরে গেছি সেখানেও, পার্টি অফিসে ঢোকার আগেও সব জায়গায় হয়েছে। আর আজকেও পুরো ডায়মন্ড হারবার রোডে জায়গায় জায়গায় বড় বড় সংখ্যায় জমায়েত করা হয়েছে। আগে যে গাড়িগুলো ডায়মন্ড গেছে তাদেরকে মারা হয়েছে, ডায়মন্ড হারবার কর্মীদের মেরে হসপিটালে পাঠানো হয়েছে। তো এটা কি যথেষ্ট নয়? মার খাওয়ার পরেই বুঝবো নাকি যে মারতে এসেছিল?
পুলিশের কি ভূমিকা দিলীপ বাবু, পুলিশের কি ভূমিকা যদি বলেন? পুলিশ তো বেশিরভাগ জায়গায় ছিলই না, যেখানে ছিল সেখানে তাদের কোনো ভূমিকা ছিল না, তারা দর্শকের ভূমিকা পালন করেছে। কিন্তু এখন এই পরিস্থিতিতে যখন অমিত শাহ নিজে নোট নিয়েছেন এবং আমরা যেটা সূত্র মারফত খবর পাচ্ছি ডিজি এবং স্বরাষ্ট্র সচিব তাদেরকে এর বিষয়ে রিপোর্ট দিতে বলা হয়েছে, এখন আপনাদের কি রিয়াকশন? রিয়াকশন তো আমরা তো এখনো লড়ছি, রাস্তায় আছি, যে কোনো সময় আর এরকম অ্যাটাক হতে পারে ভাবনা। আমরা আমতলা জাস্ট পার হলাম, লোকজন রাস্তায় আছে, কিন্তু উস্তিতে বা সিরাকলে বা সরিষাতে বিরাট জনসংখ্যা করা হয়েছে, মিছিল করা হচ্ছে, মাইকে ভাষণ দিয়ে উত্তেজিত করা হচ্ছে, যাওয়ার সময় গাড়ির উপরে আক্রমণ করা হয়েছে, ডায়মন্ড হারবারেও আমাদের কর্মীদের উপরে কালকে রাত্রে এবং আজ সকালে মারপিট করা হয়েছে, এবং বাইক বাহিনী ওখানে রাউন্ড দিচ্ছে ভয় দেখাবার জন্য। এ সমস্ত চলছে। আর আমরা আমাদের বক্তব্য যেটা সরকারকে জানিয়েছি, কেন্দ্র সরকারকে, গৃহ মন্ত্রণালয়কে, বাকি যা করার ওনারা করবেন। আমরা তো গণতান্ত্রিক লড়াই লড়ছি এখানে। কমলিকা, আমাদের সঙ্গে থাকো। দিলীপ বাবু, শিরাকোলে তৃণমূল কংগ্রেসের আমরা মিছিল দেখছি, সেক্ষেত্রে আপনারা এই মুহূর্তে ঠিক কোথায় রয়েছেন? কোন রকম কি সমস্যার আশঙ্কা করছেন? আমরা শিরাকোলের কাছাকাছি এসে গেছি, আর আশঙ্কা তো হবেই, কারণ সকাল থেকে ওখানে লোকজন গাড়ি ফাটি নিয়ে আগের যারা কর্মীরা যাচ্ছেন আমাদের, তাদেরকে গাড়ি থেকে নামানো হয়েছে, মারাও হয়েছে, গাড়ি মারা হয়েছে। অনেক সম্ভাবনা আছে, আমাদের সঙ্গে প্রচুর লোক যাচ্ছেন, গাড়ি ফাড়ি প্রচুর আছে, আর সেটা না পার হওয়া পর্যন্ত আমরা নিশ্চিন্ত হতে পারছি না কি হবে। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, রীতিমতো মঞ্চ রয়েছে, মিছিলও রয়েছে, সেক্ষেত্রে কি মনে হচ্ছে যে আপনাদের যে সভা বা আপনাদের যে গন্তব্য পৌঁছানো সম্ভব হবে এই মুহূর্তে দাঁড়িয়ে? আমরা তো বেরিয়েছি পৌঁছবো বলে, আর প্রতিদিন এরকম হয়, তার মাধ্যমে আমরা কাজ করছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম দিলীপ ঘোষের সঙ্গে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। আমরা দিলীপ বাবুর সঙ্গে কথা বলছিলাম এবং তিনি যে অভিযোগ জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীকে, তার প্রেক্ষিতে রিপোর্ট তলব করা হয়েছে, কি বলবেন আপনি? না, আমি বলবো যে যদি রিপোর্ট তলব করে সেটা তো নিয়ম অনুযায়ী, তবে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো ইচ্ছাকৃত অবহেলা হয়েছে এটা আমার মনে হয় না। যদি বিজেপি পার্টি অফিস থেকে জেপি নাড্ডার প্রোগ্রাম ঠিক মতো জানিয়ে থাকে, নিশ্চয়ই পুলিশ ব্যবস্থা নিয়েছিল এবং নিশ্চয়ই তার সঠিক জবাব মুখ্য সচিব বা ডিজি দেবে। কিন্তু আমি জানি না সেটা হয়েছে কিনা। আর এখানে তো ওরা কিছু হওয়ার আগেই বলছেন যে গন্ডগোল হতে পারে। তৃণমূল কংগ্রেসের তো এটা পরিকল্পনা নয় যে কোনো বিরোধী দলের নেতা এলে বাইরে থেকে তাকে বিক্ষোভ দেখাবে। সুতরাং যেটা ওরা বলছেন সেটা আশঙ্কা, ভয়, কিন্তু তার কোনো সত্যতা বাস্তব কিছু নেই। পুলিশ দর্শকের ভূমিকা পালন করেছে এমনই অভিযোগ করলেন দিলীপ ঘোষ আমাদের কাছে। না, ঠিক নয়। কালকে তো জেপি নাড্ডার কাছাকাছি কেউ যেতে পারেনি। উনি হেস্টিংসে গিয়েছিলেন ওর পার্টি অফিস উদ্বোধন করতে, সেখানে কিছু সাধারণ লোক কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, তারা তো জেপি নাড্ডার কাছাকাছি যেতে পারেনি। আর উনি গিয়েছিলেন গিরিশ মুখার্জি রোডে, সেখানে তৃণমূলের লোকরা আশেপাশে প্রচার করছিল। ওর যেখানে প্রোগ্রাম তার কাছাকাছি তো কোনো প্রোগ্রাম হয়নি। কেন উনি অভিযোগ করছেন আমি জানি না। সৌগত বাবু, কমলিকা বলছিলাম, আজকে ডায়মন্ড হারবারে জায়গায় জায়গায় অবরোধ করা হচ্ছে এবং অস্থায়ী মঞ্চ করা হয়েছে। জেপি নাড্ডার রাস্তার মধ্যে অস্থায়ী মঞ্চ করেছে তৃণমূল কংগ্রেস। এই অবস্থায় দিলীপ ঘোষ চিঠি লিখেছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রক থেকে রিপোর্ট তলব করা হয়েছে। জায়গায় জায়গায় ডায়মন্ড হারবারে অবরোধ হচ্ছে, এটা নিয়ে আপনি কি বলবেন? অবরোধ হচ্ছে বলে আমার জানা নেই, তবে কারোর রাস্তা তো আটকানো উচিত নয়, সেখানে প্রশাসন ব্যবস্থা নেবে। কিন্তু এর পরিপ্রেক্ষিতেই যে অমিত শাহ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে যে রিপোর্ট তলব করা হয়েছে, তারা বারবার বলছে যে রাজ্যের যে পুলিশ, সেই পুলিশের নিরাপত্তায় গাফিলতি আছে, অর্থাৎ জেপি নাড্ডাকে নিরাপত্তা দিতে রাজ্য পুলিশের গাফিলতি আছে, এই অভিযোগ করছে দিলীপ ঘোষ এবং তাতে কেন্দ্র সরকার অ্যাক্টও করেছে। দিলীপ ঘোষ অভিযোগ করতেই পারে, কিন্তু এটা পুরো তদন্ত করে দেখতে হবে। আমি নিশ্চিত যে মুখ্য সচিব এবং ডিজি এর জবাব দেবে যদি কেন্দ্রীয় সরকার কিছু জানিয়ে থাকে।
কিন্তু অন্যদিকে রাজনৈতিকভাবে এই যে রাস্তাগুলো অবরোধ করা হয়েছে, মানে রাজনৈতিকভাবে আমরা দেখছি তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ নিয়ে রাস্তা তো ডায়মন্ড হারবার রোড, তাতে আবার কোথায় অবরোধ হয়েছে? আপনি কি বলছেন আমি পরিষ্কার নয়। ডায়মন্ড হারবার রোড কি অবরোধ করা হয়েছে? উনি তো গলি দিয়ে যাবেন না, উনি তো মেন রাস্তা দিয়ে যাবেন, অসুবিধা কি আছে? এটা কি বিজেপির তরফ থেকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে তারা এই ধরনের অভিযোগ করছে বারবার? একদম। কেন এটা মনে হচ্ছে আপনার? তার কারণ জেপি নাড্ডা যাওয়ার পথে বাধা দিচ্ছে এরকম আমার কোনো রিপোর্ট নেই। কিন্তু বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে ডায়মন্ড হারবার জুড়ে। দেখুন, আমি তো ডায়মন্ড হারবার নেই, আমি তো কলকাতায় আছি, আমি বলবো কি করে? কিন্তু মিছিল তো করতেই পারে কেউ। ওরা জেপি নাড্ডাকে নিয়ে মিছিল করলে তৃণমূল কংগ্রেস মিছিল করতে পারে না? এ তো আশ্চর্য কথা। কিন্তু কোনো বাধা দেবার উদ্দেশ্য কারণ নেই। বেশ, বাধা দেওয়ার উদ্দেশ্য নেই। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়, আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর কমিউনিকেশন গুপ্ত। আমরা কথা বলছিলাম একদিকে দিলীপ ঘোষের সঙ্গে, পাশাপাশি সৌগত রায় তিনি যেমনটা বললেন যে ইচ্ছাকৃতভাবে কখনোই বাধা দেওয়া হয়নি, সাধারণ মানুষ বাধা দিয়েছে, এই বাধার পেছনে দল নেই, এমনটাই বললেন তিনি। আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম যে শিরাকোলে সেখানে তৃণমূল কংগ্রেসের মিছিল রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব হাজরা। অর্ণব, এই মুহূর্তে মিছিল রয়েছে এবং অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে এবং জেপি নাড্ডা তিনি তার পথের উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা হয়ে গিয়েছেন। এই সার্বিক মিলে কি পরিস্থিতি? ব্যক্তির সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধি অর্ণব হাজরার সঙ্গে। আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি যে নাড্ডা সফর আজ ডায়মন্ড হারবারে এবং ইতিমধ্যে জেপি নাড্ডা তিনি রওনা হয়ে গিয়েছেন, কিন্তু শিরাকোল হটুগঞ্জে অবরোধ তৃণমূল কংগ্রেসের, গাছের গুড়ি ফেলে অবরোধ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং অস্থায়ী মঞ্চও করা হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন অর্ণব হাজরা। অর্ণব, কি পরিস্থিতি এখন? হোল্ডে রেখেছেন অর্পণ রয়েছেন আমাদের সঙ্গে, অপর প্রতিনিধি। অর্পণ, এখন কি পরিস্থিতি? তোমাকে দেখাবার চেষ্টা করব যে এই মুহূর্তে শিরাকোল কার্যত অবরুদ্ধ। যদিও জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কার্যকর্তারা তারা ধীরে ধীরে আসছেন, কিন্তু রাস্তার উপরে এই মঞ্চ করে যে সভা চলছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, যার শীর্ষ নেতৃত্ব দিচ্ছেন শওকত মোল্লা, সোনালী গুহ এবং যুব তৃণমূল কংগ্রেসের একাধিক কার্যকর্তারা, সেই সভার কারণে তৃণমূল কর্মী সমর্থকরা সকাল থেকে হাজারে হাজারে এখানে এসে জড়ো হয়েছেন এবং সেই সবার স্থল থেকে পাশে থেকে যাচ্ছেন বিভিন্ন কার্যকর্তাদের গাড়ি, পুলিশের ব্যবস্থা রয়েছে। কিন্তু এত সংখ্যক তৃণমূল কর্মী সমর্থক সেখানে জড়ো হয়েছেন, কার্যত কচ্ছপের গতিতে এই রাস্তা দিয়ে যান চলাচল করছে এবং সেখানে বিভিন্ন কার্যকর্তাদের গাড়ির উপরে হামলা করা হচ্ছে, এমনটাও অভিযোগ করছে। যদিও পুলিশ প্রশাসন যথেষ্ট পরিমাণে রয়েছে, তারা চেষ্টা করছে এই পরিস্থিতি সামাল দেবার, কিন্তু তুমি দেখতেই পাবে যে রাস্তার উপরে কার্যত ওয়ান ওয়ে করা হয়েছে। একমাত্র শিরাকোলের দিকে যাবার রাস্তা, যেটা কলকাতা থেকে ডায়মন্ড হারবারের দিকে যাবার রাস্তা, সেই রাস্তায় একমাত্র যেতে পারছে আপের গাড়িটা, একদম সম্পূর্ণ বন্ধ, একমাত্র ওয়ান ওয়ে চলছে এবং রাস্তার বিভিন্ন প্রান্ত থেকে রাস্তা। আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি অর্ণব হাজরা। অর্ণব, তুমি কি দেখতে পাচ্ছ? দেখো, শিরাকোল মোড়ে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা, যে সভায় রয়েছেন একাধিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক শওকত মোল্লা, সোনালী গুহ, গিয়াসউদ্দিন মোল্লা সহ একাধিক তৃণমূল নেতৃত্ব এখানে উপস্থিত রয়েছেন। মঞ্চ থেকে যতবারই নিষেধ করা হয়, মঞ্চের সামনে রাস্তা ছোট হয়ে গেছে, যেহেতু তৃণমূল কর্মী সমর্থকরা রাস্তা নেমে এসছেন এই মিছিলের সমর্থনে, এবং সেখানে বেশ কিছু গাড়ি যখন পাস করতে যায় ডায়মন্ড হারবার মুখী, সেই গাড়ি কার্যত ভাঙতে উঠতে যায় বেশ কিছু সমর্থক, অতি উৎসাহী সমর্থক, এবং কিছু গাড়ির কাঁচ ভেঙে যায় এবং সেই গাড়িকে পুলিশ কোনোভাবে এখান থেকে বাদ করতে সমর্থ হয়েছে। যদিও নেতৃত্বস্থানীয় যারা রয়েছেন মঞ্চে, তারা কিন্তু বারবার বলছেন যে কোনো গাড়ি যারা ভাঙচুর না করা হয়, গাড়ির যেন বাস করে দেওয়া হয়, তাদের জন্য পুলিশের জন্য সঙ্গে সহযোগিতা করা হয়। কিন্তু অতি উৎসাহী কিছু সমর্থক যারা বিজেপিকে কোনোভাবেই বরদাস্ত করতে পারবেন না, তারা জেপি নাড্ডা বা দিলীপ ঘোষকে এই জেলায় আগমন কোনোভাবে ভালোভাবে নিচ্ছেন না, তাদের উদ্দেশ্যে
যে গাড়ি আসছে কার্যত মনে করছেন তারা যে এটাই সম্ভবত বিজেপি সমর্থকদের গাড়ি, সেই একটা ভ্রান্ত ধারণা থেকেই কিন্তু বিভিন্ন গাড়ির ওপর হামলা হওয়ার একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। যদিও নেতৃত্ব স্থানে তাদের রোকার চেষ্টা করছেন, কিন্তু কোথাও একটা আবেগের বিস্ফোরণ হচ্ছে। কৃষক আইনের প্রতিবাদে প্রতিবাদ সভা বলা হলো, কার্যত সেটা গিয়ে দাঁড়াচ্ছে জেপি নাড্ডার এই জেলায় আগমন এবং বিজেপি সমর্থকদের বা বিজেপি নেতৃত্ব কর্মীদের ডায়মন্ড হারবার যাওয়ার সেটাকে রোখার কোনো একটা কৌশল যেন। কার্যত এই মুহূর্তে ডায়মন্ড হারবার রোডের বিভিন্ন জায়গায় কিন্তু সারি সারি গাড়ির সারি আমরা দেখতে পাচ্ছি, যেখানে প্রচুর গাড়ি রাস্তায় আটকে রয়েছে এবং প্রচুর যানজট কিন্তু পুরো ডায়মন্ড হারবার রাস্তা জুড়ে। এবং সেখানে নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছতে কিন্তু সময় যা লাগার কথা রাখছে অনেক অনেক বেশি পরিমাণে লাগছে এবং এখনো পর্যন্ত জেপি নাড্ডা কনভয় এখানে এসে পৌঁছায়নি এবং সেই কনভয় এসে পৌঁছালে পুলিশ অতিরিক্ত সতর্ক রয়েছে। যদিও সমর্থকরাও রয়েছে, যে সমর্থকরা বেশ কিছু গাড়ির ওপর হামলে পড়লো, সেটা ভাঙার চেষ্টা করলো, সেই সমর্থকরা কিন্তু এই মুহূর্তে সিরাকল মোড়ে তৃণমূলের যে প্রতিবাদ সভা হচ্ছে তার সামনেই রয়েছে। কাজেই কি ঘটনা ঘটবে তা এখনো বোঝা যাচ্ছে না, তবে পুলিশ সতর্ক রয়েছে এবং কৃষক আইনের প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের এই যে পথসভা, সেই পথসভা কিন্তু চলছে, যেখানে উপস্থিত রয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, উপস্থিত রয়েছেন সাতগাছিয়ার বিধায়িকা সোনালী গুহ, উপস্থিত রয়েছেন গিয়াসউদ্দিন মোল্লা সহ একাধিক নেতৃবর্গ দক্ষিণ চব্বিশ পরগনা তৃণমূল নেতৃত্বে। সব মিলিয়ে বেশ একটা উত্তেজনাকর পরিস্থিতি এই মুহূর্তে সিরাকল মোড়ে এবং এই ডায়মন্ড হারবার রাস্তা দিয়েই কিন্তু জেপি নাড্ডা বিজেপি সভাপতিকে পৌঁছাতে হবে ডায়মন্ড হারবারে তার নির্ধারিত কর্মসূচির স্থলে। কাজেই এই ইতিমধ্যেই কাজে অনেকটা দেরি হবে এটা নিয়ে বলার কোনো অপেক্ষা রাখে না, কারণ পুরো রাস্তাটা অর্থাৎ কিলোমিটারের পর কিলোমিটার রাস্তা জুড়ে কিন্তু এই মুহূর্তে তীব্র যানজট। সঠিক সময় তিনি পৌঁছাতে পারবেন কিনা তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন রয়ে যাচ্ছে। ঠিক ঠিক অর্ণব, তুমি যেমনটা বলছিলে যে এই মুহূর্তে যে পরিস্থিতি, জেপি নাড্ডা তিনি ইতিমধ্যে রওনা হয়ে গেলেও তিনি তার পূর্ব নির্ধারিত যে সূচি সেখানে তিনি যেতে পারবেন কিনা তা নিয়ে কিন্তু একটা আশঙ্কা করাই হচ্ছে, কারণ তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচি কৃষি আইনের বিরুদ্ধে এবং জায়গায় জায়গায় তাদের গাছের গুড়ি ফেলে অবরোধ, অস্থায়ী মঞ্চ করে তাদের প্রতিবাদ এবং সেই প্রতিবাদকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকটি গাড়ি আটকে গিয়েছে। তাহলে কিভাবে জেপি নাড্ডার কনভয় যাবে তা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি অর্পণ রয়েছে, অর্পণের কাছে যাব। তবে তার আগে আপনাদেরকে যে আরো একটা ছবি দেখাচ্ছি ভবানীপুরে, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বিধানসভা কেন্দ্র, সেখানে দুয়ারে সরকার কর্মসূচিতে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে স্বয়ং। আপনাদেরকে দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি, একদিকে সিরাকলে বিক্ষোভ, অপরদিকে দুয়ারে সরকার কর্মসূচিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বিধানসভা কেন্দ্র। এক্ষেত্রে উল্লেখ করার মতো যে গতকাল এই ভবানীপুরেই কিন্তু গিয়েছিলেন জেপি নাড্ডা এবং তারপর আজ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে দুয়ারে সরকার কর্মসূচিকে কেন্দ্র করে। দুয়ারে সরকার কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে স্বয়ং গিয়েছেন তার নিজের বিধানসভা কেন্দ্র এবং একেবারে সরাসরি সরকার মানুষের কাছে যাচ্ছে, মানুষ সরকারের কাছে না। যেই কর্মসূচি বা যে প্রকল্প দুয়ারে সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রকল্পে আজ তিনি নিজে স্বয়ং রয়েছেন এবং সাধারণের হাতে তিনি লিফলেট বা তিনি চেক তুলে দিচ্ছেন বা প্রকল্পের তিনি নথি তুলে দিচ্ছেন, কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে। এবং ভবানীপুরে নিজের বিধানসভা কেন্দ্র উল্লেখযোগ্য যে গতকাল এখানেই গিয়েছিলেন ভবানীপুরে নিজের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিধানসভা কেন্দ্র সেখানেই গিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, তারপরে আজ ভবানীপুরে মুখ্যমন্ত্রী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, আমরা দেখতে পাচ্ছি ছবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন ভবানীপুরে, তুমি রয়েছো সেখানে, তোমার মাধ্যমে একবার সার্বিক ছবিটা বুঝে নিতে চাইবো। মুখ্যমন্ত্রী আজকে নিজের বিধানসভা কেন্দ্রের ভবানীপুরে এবং এখানে আসা একটি তাৎপর্যপূর্ণ, কারণ গতকালই আমরা দেখেছি যে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তিনি এসেছিলেন সেখানে গৃহ সম্পর্ক অভিযান করতে এবং সেটা সম্পূর্ণভাবে একটি রাজনৈতিক কর্মসূচি ছিল। বিজেপি তার রাজনৈতিক কর্মসূচি নিয়ে যেদিন এই ভবানীপুর অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্রে এসেছেন তার পরের দিনই মুখ্যমন্ত্রী তার নিজের কেন্দ্রে এসেছেন এবং সেখানে কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটা পুরোপুরিভাবে সরকারের যে উন্নয়নের কর্মসূচি অর্থাৎ সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা বিবেচনা করে পশ্চিমবঙ্গ সরকার যে 5 লক্ষ টাকা স্বাস্থ্য বীমা করেছেন সেই স্বাস্থ্য বীমার কার্ড তিনি তুলে দিচ্ছেন সাধারণের হাতে এবং দুয়ারে সরকার অর্থাৎ সাধারণ মানুষের দ্বারে দ্বারে সরকার যাবে বিভিন্ন সরকারি পরিষেবা নিয়ে, সেই পরিষেবার ক্যাম্প এখানে হচ্ছে। এখানে মূলত হকার এবং ড্রাইভার ও হেল্পার পরিবার তাদের জন্য এই ক্যাম্প করা হয়েছে। কলকাতা পুরসভার 70, 71 ও 73 নম্বর ওয়ার্ডের বিভিন্ন
তো যারা বাসিন্দা তারা রয়েছেন, যারা মূলত হকার এবং ড্রাইভার ও হেল্পার যে পরিবার, সেই পরিবার থেকে মুখ্যমন্ত্রী তাদের হাতেই, কয়েকজনের হাতে আনুষ্ঠানিকভাবে তাদের এই কার্ড তুলে দিলেন। এই স্বাস্থ্য সাথীর যে কার্ড, অর্থাৎ সরকারের উন্নয়নের কর্মসূচি নিয়ে তিনি আজ এখানে এলেন। এখনই মুখ্যমন্ত্রী তার অর্থাৎ এই বাসিন্দাদের উদ্দেশ্যে কিছু বলবেন। ঠিক, এই বিষয়টি তুমি যেমনটা বলছিলে যে স্বাস্থ্য বীমার কার্ড তুলে দিচ্ছেন, প্রত্যেকটা ক্যাম্প করে বাংলার বিভিন্ন জায়গায়, কলকাতার বিভিন্ন জায়গায়, শহরতলি, গ্রাম, মিউনিসিপ্যালিটি সব কেন্দ্রে স্বাস্থ্যসাথী কার্ড 5 লক্ষ টাকা করে পরিবার প্রতি দেওয়া হচ্ছে। আমি দোকানদার থেকে শুরু করে, চাষি ভাই থেকে শুরু করে, ড্রাইভার, কন্ট্রাক্টর, এমনকি বাস ড্রাইভার, কন্ট্রাক্টর, ট্যাক্সি ড্রাইভার, কন্ট্রাক্টর, এমনকি অটো, টোটো থেকে শুরু করে, দোকানদার থেকে শুরু করে, হকার থেকে শুরু করে, সাধারণ মানুষ থেকে শুরু করে, ডোমেস্টিক হেল্প থেকে শুরু করে, কনস্ট্রাকশন ওয়ার্কার থেকে শুরু করে, ডেকোরেটর থেকে শুরু করে, আমরা চাই বাংলার 10 কোটি মানুষের 10 কোটি মানুষই এই স্বাস্থ্যসাথীর আওতায় আসুন। এবং তাই এক একটা পরিবারে 5 লক্ষ টাকা করে একটা স্মার্ট কার্ড দেওয়া হচ্ছে। কার্ডটা হচ্ছে মেয়েদের নামে। এই প্রথম মেয়েদের এম্পাওয়ারমেন্ট করা হচ্ছে। আর সেই মহিলা গার্জিয়ান তিনি কার্ডটা যার নামে হচ্ছে, তিনি যদি মনে করেন তার পিতা মাতার চিকিৎসা করবে, তাতেও কিন্তু এই কার্ডটাকে চিকিৎসা করতে পারে। অর্থাৎ সরকারি যারা হাসপাতালে চিকিৎসা করেন, সরকারিকে পান, এটা বেসরকারি হাসপাতালে পাবে। এছাড়া অনেক নার্সিংহোমও যুক্ত আছে এখানে, এমনকি অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট যেগুলো চেন্নাই, সেগুলোকে যুক্ত করা হয়েছে। আর সরকারি কর্মচারীদের নিজেদের হেলথ ইন্স্যুরেন্স আছে। যে কোনো একটা অপশন, প্রেসের এদের মাহুই আছে, যে কোনো একটা অপশন তারা নিতেই পারে। আর বাংলার এমন কোনো পরিবার যেন বাকি না থাকে যে স্বাস্থ্যসাথী কার্ডটা পাবেন না। স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে অন্তত আপনি আপনার বাড়িতে অসুখ করে চিন্তা করবেন না, ভাববেন আমার হাতে তো 5 লাখ টাকার একটা আছে, আমি আমার পরিবারের চিকিৎসা খরচা করতে পারি। সরকারি হাসপাতালে চিকিৎসা করে, সরকারি হাসপাতালে বিনা পয়সায় বেড ভাড়া নেই, বিনা পয়সায় চিকিৎসা, গভর্নমেন্ট হসপিটালে বিনা পয়সায় ওষুধ, অপারেশন সব কিছু। তাছাড়াও দেখুন এখানে আরো অনেক প্রজেক্ট আছে। আমি বলবো এমনকি রেশন কার্ড যদি নেই বা এখন রেশন কার্ড পাচ্ছেন, একটা কুপন করেছেন, তারা ডিজিটাল রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারে। আগামী জুন মাস পর্যন্ত বাংলায় চাল, গম সব ফ্রি এবং আমাদের সরকার থাকবে। আগামী দিন আমরা চেষ্টা করবো স্বাস্থ্য খাদ্য দিকেই ফ্রি করে দেওয়ার জন্য। স্বাস্থ্য ফ্রি আছে অলরেডি, খাদ্য ফ্রি চলছে। আর এছাড়াও সবুজ সাথী স্কুলগুলো সাইকেল পান, রূপশ্রী আছে 25,000 টাকা, বিয়ের সময় মেয়েকে বিয়ে দিতে না পারলে সরকার দেয়। কন্যাশ্রী আছে। কন্যাশ্রী হচ্ছে একদম ক্লাস 8 থেকে স্কুল পর্যন্ত প্রথম ধাপ, সেকেন্ড ধাপ কলেজ, থার্ড ধাপ হচ্ছে ইউনিভার্সিটি। একেবারে ইউনিভার্সিটি পর্যন্ত সরকার পয়সা দিয়ে মেয়েদের পড়াশোনা করাচ্ছে। এবং কন্যাশ্রী যারা 18 বছর বয়সে যদি সে পড়াশোনা করে, বিয়ে না করে, তাহলে তার অ্যাকাউন্টে আরো 25,000 টাকা জমা দিয়ে দেওয়া হচ্ছে। এবং কন্যাশ্রী 25,000 প্লাস যদি কারো বিয়ের জন্য দরকার হয়, সে কিন্তু আরো 25,000 টাকা পেতে পারে রূপশ্রী, যারা গরিব মানুষ। এছাড়া তপশিলি আদিবাসী সবাইকে 7 বছর যাদের বয়স, জয় জগৎ এবং কৃষক এবং তপশিলি বন্ধু পেনশন দেওয়া হচ্ছে। এছাড়াও বিধবা ভাতা 600 টাকা থেকে 1,000 টাকা বাড়ানো হয়েছে। পুরোহিতকে পেনশন দেওয়া হচ্ছে। মুয়াজ্জিন যারা ইমাম আছেন তাদের সম্মানিত দেওয়া হচ্ছে। এমনকি কোনো মানুষ মারা গেলে যদি পড়াতে না পারে তার জন্য 2,000 টাকা দেওয়া হচ্ছে। কবর দিতে না পারলে 2,000 টাকা দেওয়া হচ্ছে। এই বছরের 2-3 মাসের মধ্যে, মানে অর্ডারটা আমরা প্রেস করে যতদিন পেতে লাগে, ফেব্রুয়ারি মাসে আমরা চেষ্টা করবো 9.5 লক্ষ ছেলেমেয়েরা যারা হায়ার সেকেন্ডারি ক্লাস 12 ক্লাসে পড়ে এবং মাদ্রাসা 12 ক্লাসে 14,000 হায়ার সেকেন্ডারি স্কুল আছে গভর্নমেন্টের, সরকারি। আর মাদ্রাসা নিয়ে মিলিতভাবে 9.5 লক্ষ ছাত্রছাত্রীকে
আমরা বিনা পয়সায় ট্যাবলেট দেবো, যেটা দিয়ে তারা অনলাইন ক্লাসও করতে পারে। এছাড়া প্রায় 1 কোটির উপর সাইকেল আমরা বিনা পয়সায় দিয়েছি। এবছরে আরো 12 লক্ষ সাইকেল এই ফেব্রুয়ারির মধ্যে দিয়ে দেওয়া হবে। এই ধরনের অজস্র প্রকল্প চলছে। আমি মেদিনীপুরে একটা ক্যাম্প ভিজিট করেছিলাম। এই ক্যাম্পটা কন্টিনিউ করুন, যেরকম তোমাদের 4 দিন পর আছে, এবং প্রত্যেকটা জায়গায় কতগুলো ফিক্স জায়গায় করে দাও, তাহলে কি হয় লোকে জানতে পারে। যেমন সেন্টার, বড়বাজার, বেহালা, যাদবপুর, খিলিপুর, ওদিকে সেন্ট্রাল নর্থ সাউথ মিলিয়ে নর্থ ক্যালকাটা, একটা হচ্ছে সেন্ট্রাল ক্যালকাটা, একটা বড়বাজার এরিয়া। দক্ষিণ কলকাতা কতগুলো এরিয়া তোমরা জানো, খুব ইম্পর্টেন্ট এরিয়া, তবে সংলগ্ন এরিয়া ইম্পর্টেন্ট। সেমনি গড়িয়াহাট আছে, ওদিকে আমাদের গড়িয়াহাট মানে ওদিকে গড়িয়া আছে, ওদিকে টালিগঞ্জ আছে, নেতাজি নগর আছে, তারপরে বেহালা আছে। বেহালায় দুটো তিনটে করতে হবে। বেহালায় যেমন একটা বেহালা চৌরাস্তা আছে, বেহালার একটা 14 নম্বর বাস আছে, বেহালা একটা জেমসলং সারি আছে, টালিগঞ্জ সারি আছে, বালিগঞ্জ সারি আছে। এই জায়গাগুলো দেখে নিয়ে এবং উত্তর কলকাতা যেটা সাংবাদিক থেকে শুরু করে হাতিবাগান থেকে শুরু করে অফিসের সাথে কথা বলে নিও, সুদীপদের সাথে কথা বলে নিও, মৌলালিতেও একটা হওয়া প্রয়োজন, কাপসাতেও একটা হওয়া প্রয়োজন, যাতে লোকের সুবিধাগুলো পায় এটা দেখতে হবে। সাথে সাথে আরেকটা অনুরোধ থাকবে আমরা আপনাদের কাছে, ভুলে যাই বলতে বলতে, ভোটার লিস্টের কাজ কিন্তু শুরু হয়েছে, এটা সিরিয়াসলি করতে হবে। যাদের ভোটার লিস্টের নাম নেই ভালো করে নামটা তুলে রাখো, তাহলে বোঝেন তো কাজ নেই, কর্ম নেই, বিজেপি কখনো ইউপিএম নিয়ে চলে আসবে, এলসিএম নিয়ে চলে আসবে, নিয়ে চলে আসবে, আমরা করতে দেবো না। তা সত্ত্বেও আপনাদের বলে রাখি ভোটার লিস্টের নামটা তুলে রাখবেন। এটা বাংলার জায়গা, আপনার তো বাইরের জায়গা না। আপনার ধরুন একটা রেশন কার্ড, অনেকে রেশন কার্ড করে না, কিন্তু রেশন কার্ডটা আপনার আইডেন্টিটি, ভোটার কার্ডটা আপনার আইডেন্টিটি। আর একটা হচ্ছে যারা আমার নতুন ভোটার হবে, 18 বছর বয়সের নতুন জামার ছেলে মেয়েরা যারা এবার নতুন ভোট দেবে, তাদের আমি বলবো আমার ইয়ং জেনারেশনকে যে আপনারা কিন্তু জানেন তো আপনাদের 18 বছর হচ্ছে, এবং যদি এপ্রিল মাসের মধ্যে 18 বছর মার্চ মাসের মধ্যে হয়ে যায়, আপনারা দেখে ভোটার লিস্টের নামটা তুলে নিন। তার কারণ আমি চাই আমার নিউ জেনারেশন, নিউ ভোটার, তার একটা বড় রোল প্লে করবে এই দেশে, সারা বিশ্বে, সারা পৃথিবীতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কোভিড থেকে নিজেদের রক্ষা করুন। দেখছেন তো বাংলার বিরুদ্ধে কত বদনাম। প্রতিদিন পর্যন্ত আপনারা মা ভাই বোনেরা রাস্তায় হাঁটাচলা করেন না? প্রতিদিন বলছে বাংলায় নাকি আইনি নেই, শৃঙ্খলাই নেই, খাদ্য নেই, স্বাস্থ্য নেই, শুধু নাকি মহামারী আছে। ওদের জিজ্ঞেস করুন তো দিল্লির 25 মিটার ঘরের মধ্যে কি আছে, সেটার উত্তর আমি দিয়ে যাই। বাংলার কৈফিয়তটা লজ্জা করে না যে বাংলা পৃথিবীতে এখন 1 নম্বরে এগিয়ে গেছে। মাত্র 8 বছর, 1 বছর ক্ষতি হয়েছে, মাত্র 8 বছর টাইম পেয়েছি আমরা। তার মধ্যে 4টে ইলেকশন শেষ করেছি, তার মধ্যে টাকা দেয় না, খরচ দেয় না, বঞ্চনা লাঞ্ছনা। আমফান ঝড় হবে, একটা পয়সা দেবে না, বললে হিসেব দাও। সবুজ হবে, পয়সা দেবে না, বলে হিসেব দাও। স্বাস্থ্যকারী হবে, স্বাস্থ্যসাথী টাকা আমরা দেবো, আমরা হিসেব চাই। যেন এবারে ভূমঙ্গল খুলে পড়া হয়ে গেছে, মানে একেবারে খেতে খেতে এমন অবস্থা হয়ে গেছে, কাজ করবে আমরা আর কৈফিয়ত চাইবে ওরা। ওরা ওদের বিজেপি বাংলার পার্টি নয়, ওটা দিল্লির পার্টি, দিল্লি থেকে বসতাম, গুজরাটের পার্টি গুজরাট থেকে বসতাম। এখানে যারা গুজরাটি আছে আমরা দেখে রাখবো, চিন্তার কোনো কারণ নেই। আমি জানি প্রতিবার ইলেকশনে আগে আপনাদের ওখানে আরএসএস এর লোকেরা আসে এবং আপনাদের নানা রকম বোঝা। বাপ্পা এখানে আছে, মালা আছে, ববি আছে, সবাই আছে, আমি জানি বাবুরা আছে, আমি জানি তো তার বাড়িতে থাকি, কোথায় কি করে সব খবর আমরা রাখি। তাও জেনে রাখবেন তার পরিবর্তে আমরা জেনেও কিন্তু কোনদিন আপনাদের কারোর সাথে কোনো খারাপ ব্যবহার আমাদের কেউ করেনি আর করবেও না। কিন্তু মনে রাখবেন গুজরাট ভালো থাকুক, ইউপি ভালো থাকুক, বিহার ভালো থাকুক। তারা যদি ভালো থাকতে পারে তাদের উপরে রাজনীতির কোনো কিছু নেই। আর বাংলায় রোজ বন নিয়ে বেরিয়ে পড়ছে, রোজ ও অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ছে, আর নিজেকে সক্ষম করছে বেরিয়ে বলছে বাংলাকে তৃণমূল জবাব। বুঝুন অবস্থা, কিছু না হতেই অনেক কিছু করে আমি শুনছিলাম, কে একজন বলছে কোনো টিভিতে, ওরা একজন ভদ্রলোক এসছেন, যেগুলো কি ওরা কেউ আসে, ওরা আমাদের অমুকে বলতে পারে, আমরা তো বলি না। ওরা অপতথ্য কথা বলে, আমরা বলি না। ওরা অপথ্য কুতথ্য বলে, আমরা সেটা বলি না।
জানি না, উনি নাকি মিটিংয়ে যাবেন ভীষণ ভয় পাচ্ছে। এত বড় বিএসএফ, সিএসএফ, সিআরপিএফ, আর্মি এতগুলো গাড়ি নিয়ে ঘুরে ঘুরে চড়ে চড়ে বেড়াচ্ছে, দেশের কোনো কাজ নেই, কিষানরা আজকে আন্দোলন করতে করতে মরে যাচ্ছে। দুদিন পরে আলুর কম দেখবেন, যখন 7 টাকা হবে দেখবেন সব নিয়ে নিয়েছে, রাত্রি রাত থেকে আলু কেড়ে নিয়েছে, পেঁয়াজ কেড়ে নিয়েছে, তেল কেড়ে নিয়েছে, ডাল কেড়ে নিয়েছে, মজুদ করাও করেছে, কারোবারিয়ারাও করেছে, চোরা বাংলাদেশরাও করেছে, প্রবাসরাও করেছে। একটা বিজেপি সরকার দিল্লি সবটাকে লুটে নিচ্ছে। আর এখানে আপনারা কেউ বুঝতে পারেন না, গেস্ট হাউস গুলোতে এসে সব উঠেছে, যত ছোট ছোট হোটেল আছে তারা এরকম সব উঠেছে। এবং তারা কারা কেউ বাংলার লোক নয়। বাংলার ইলেকশন হিন্দু আপনাকে বাংলা নিয়ে করুন, বাংলার ইলেকশনে বাংলার গুন্ডা পানি আসবে, বললে গুন্ডাদের আটকান, বাংলাকে বাঁচান, এটা আপনাদের কাছে আমার আবেদন থাকবে। এবং যমুনাদের একটা জায়গা কর্মকর্তা নিয়ে আমি মনে করি এখানে সমস্ত ধর্ম, সমস্ত সম্প্রদায়ের মানুষ আছেন, দীর্ঘদিন ধরে আপনারা একসাথে বসবাস করেন, শান্তিতে বসবাস করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। मैं हमारा भाई और बहन को भी बोलना चाहूंगी कि आप लोग चाहे बिहार हो, चाहे यूपी हो, चाहे राजस्थान हो, चाहे गुजरात हो, चाहे पंजाब हो, जो लोग बंगाल में रहते हैं, बंगाल आपको प्यार देते हैं, रात में बंगाल में काम करते हैं, एक बात सोचिए कि बीजेपी बंगाल का पार्टी है, बंगाल का पार्टी हमारे तृणमूल कांग्रेस की है और बीजेपी नहीं है। बीजेपी को विश्वास मत कीजिए, भरोसा मत कीजिए। अब देखिएगा टाइगर मोटर के बारे में क्या किया था, 1% ट्रेन का भाड़ा भी नहीं दिया था, हमारा गवर्नमेंट को 300 ट्रेन भाड़ा देकर ले रहे थे। हम लोग 30 करोड़ रुपया का ज्यादा रुपया देके बस का भाड़ा करके बाहर से वार्ता को ले आया था जब पैंडेमिक हुआ था। ये लोगों ने कुछ नहीं किया, खाली बड़ा बड़ा हाथ हो गया। इसी के लिए मैं रास्ता में खड़ा होकर ये बात कहेंगे कि हमारा ऐसा कोई नाते नहीं था कि इधर प्रोग्राम था। आज पश्चिम बंगाल में 341 ब्लॉक में प्रोग्राम हो रहा है, म्यूनिसिपैलिटी छोड़ के। ये प्रोग्राम में आप लोग शामिल हो, आपका जो समस्या है हर समस्या हम नहीं हल करने से भी आपको समस्या हमारा याद में आएगा, आज नहीं होगा तो काम हम जरूर कोशिश करेंगे। इन्हीं शब्दों के साथ मैं आप लोगों को बताना चाहूंगी और एक धन्यवाद भाई देखे ना जैसे हमारे जो हो गया চাকরি করে করে প্রচার করে নেতাদের সবাই তোমার নাম লেখাতে সুন্দর হয়েছে। যারা ড্রাইভার আছে, ট্যাক্সি ড্রাইভার থেকে শুরু করে, বাস ড্রাইভার থেকে শুরু করে, ট্রাম ড্রাইভার থেকে শুরু করে, অটো চালক ইনশাআল্লাহ আছে, এনে করে দাও। ট্রান্সজেন্ডার থেকে আরো একটা করে দাও, রেড লাইট এরিয়া এই এলাকাগুলোকে সেগুলো প্রতিবাদকে দিয়ে করে দাও। এইভাবে শুধু এলাকাটাকে কভার করো। থ্যাংক ইউ ম্যাডাম। এতক্ষণ আমরা ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকার কর্মসূচিতে তিনি ছিলেন, তার বক্তব্য শুনলাম। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, শিরাকোলে পৌঁছেছেন জেপি নাড্ডার কনভয়, কিন্তু আটকে পড়েছে জেপি নাড্ডার কনভয়, কারণ সেখানে বিক্ষোভে আটকে জেপি নাড্ডার কনভয়। শিরাকোলে পৌঁছেছে জেপি নাড্ডার কনভয়। কথা বলবো রয়েছেন প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, কি পরিস্থিতি, কি ছবি দেখছো এই মুহূর্তে? তা কিন্তু ক্রস করা হচ্ছে। জেপি নাড্ডা বসে আছেন একেবারে গাড়ির সামনের সিটে, কিন্তু তার সামনে কারোরই যাওয়ার অনুমতি নেই। শিরাকোল মোড়ে যেখানে আগে থেকেই খবর ছিল যে বিক্ষোভ হবে, আটকানো হবে, সেইখানে আটকানো হয় তার গাড়ি। দেখতে পাচ্ছেন করে সরাসরি সেই ছবি, জেপি নাড্ডার গাড়ি, তিনি একদম সামনে বসে আছেন, তার তরফে কোনো প্রতিক্রিয়া কিন্তু পাওয়া যায়নি। শিরাকোল মোড়ে যেখানে রাস্তা অবরোধ করেছিল বেশ কয়েকজন, যাদের হাতে তৃণমূলের পতাকা ছিল, সেখানে গাড়ি থামানো হয় এবং সেখানে এক প্রশ্ন লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ।
সুকান্ত, তুমি যেমনটা বলছো যে গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি ইট ছোড়া হয় এবং এই মুহূর্তে কনভয় আটকে রয়েছে এবং পুলিশ বিক্ষোভকারীদের হটানোর চেষ্টাও করছে, যে ছবিটা আমরা লক্ষ্য করছি, এবং একজনের মাথাও ফেটে গিয়েছে, মাথায় হাত দিয়ে তাকে আমরা দেখলাম যে ভিডিওতে। তুমি রয়েছো কনভয়, একেবারে ফলো করছো তুমি জেপি নাড্ডার কনভয়, তুমি এই মুহূর্তে একেবারে এক্সাক্ট আপডেটটা আমাদেরকে দাও, ঠিক কি কি তুমি দেখতে পাচ্ছ? দেখো, সিরাকলের রাস্তা থেকে এই মুহূর্তে গাড়ি যাচ্ছে, সামনে যে ডায়মন্ড হারবার যেখানে পূর্ব নির্ধারিত সূচি রয়েছে সেখানে যাচ্ছে, সেন্ট্রাল ফোর্সের গাড়ি পাশাপাশি যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত অ্যাটাকের পরিকল্পনা আরো রয়েছে একেবারে ডায়মন্ড হারবার মোড়ে। সেই কারণে পুরো ফোর্স এই মুহূর্তে রাস্তা থেকে হেঁটে যাচ্ছে জেপি নাড্ডার যে গাড়ি, সেই নাড্ডার গাড়িকে কার্যত কর্ডন করে। আগে থেকেই তাদের কাছে খবর ছিল যে একেবারে সিরাকল মোড়ে এখানে অস্থায়ীভাবে রাস্তা আজকে অবরোধ করা হবে। ঠিক তেমনই এখানে যে মুহূর্তে এই নাড্ডার গাড়ি আছে সেখানে ভাঙচুর হয়, বেশ কিছু বাইক ভাঙচুর করা হয়, দুই দল কর্মী সমর্থকদের মধ্যে মারামারি হয়, স্থানীয় পুলিশ সেখানে র্যাব মোতায়েন করেছিল, তারা লাঠিচার্জ করে এবং এই মুহূর্তে ধীর গতিতে হলো গাড়ি কিন্তু এগিয়ে চলেছে। কৈলাস বিজয়বর্গীর গাড়ি তুমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটা কথা বলার চেষ্টা করবো। কৈলাস বিজয়বর্গীর গাড়ি তুমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে পিছনে পিছনে যাচ্ছে এবং গাড়ি চলেছে ডায়মন্ড হারবারের দিকে। হ্যাঁ সুকান্ত, তুমি যে ছবি আমাদের সামনে তুলে ধরছো, ইতিমধ্যে ধীর গতিতে কনভয়, জেপি নাড্ডার কনভয় ধীর গতিতে রয়েছে এবং অবশ্যই আমাদের প্রতিনিধি সুকান্ত যেমনটা জানাচ্ছিল যে বিক্ষোভকারীদের হটানোর জন্য লাঠিচার্জ করছে পুলিশ এবং বিক্ষোভকারীরা তারা গাড়ি লক্ষ্য করে ইট ছড়ে, জলের বোতল ছুড়ে দেয় তারা। এই মুহূর্তে বলাই ভালো যে সিরাকলে এই মুহূর্তে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত এবং যে ভিডিও আমরা দেখছি, যে ভিজুয়াল আপনাদেরকে আমরা দেখাচ্ছি, বেশ কয়েকটি বাইকে ভাঙচুর করা হয়, গাড়িতে ভাঙচুর করা হয় এবং জেপি নাড্ডার কনভয় আটকে পড়ে, কারণ বিক্ষোভকারীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। সুকান্ত, তুমি একেবারে কনভয় ফলো করছো, তাই আরো একবার তোমার কাছে আসবো, যেহেতু কনভয় যদি ধীর গতিতে যায় তাহলে কি কর্ডন করে পুলিশ নিয়ে যাচ্ছে এই মুহূর্তে? একেবারে এই যে রাস্তা তুমি দেখতে পাচ্ছ, রাস্তার দুধারে এই মুহূর্তে কিন্তু গাড়ি দাঁড়িয়ে রয়েছে। অপরদিকে যে পোর্শন যেটা একেবারে কলকাতার দিকে যাচ্ছে সেই লেনটা সমস্ত গাড়ি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এবং যে লেন থেকে আমরা এই মুহূর্তে যাচ্ছি সেখান থেকে কিছু জেপি নাড্ডার কনভয় ডায়মন্ড হারবারের দিকে গেছে এবং পুরো রাস্তা যতদূর এই বিক্ষোভ হওয়া সম্ভব ডায়মন্ড হারবার পৌঁছানো পর্যন্ত সেখানে সিআইএসএফ এবং কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী তাদেরকে দিয়ে কিন্তু সেটাকে কন্ট্রোল করে পাস করা হচ্ছে। একের পর এক কেন্দ্রীয় তাদেরকে দিয়ে কিন্তু সেটাকে কন্ট্রোল করে পাস করা হচ্ছে। একের পর এক কেন্দ্রীয় নেতার গাড়ি পাস হচ্ছে, সেখানে অনুপম হাজরা, মুকুল রায়, কৈলাস বিজয়বর্গী প্রত্যেকের গাড়ি এবং তুমি দেখতে পাচ্ছ পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে। আগে যে কৈলাস বিজয়বর্গীর গাড়িও কিন্তু ভাঙচুর করা হয়েছে এবং এইভাবেই ডায়মন্ড হারবার রোড পর্যন্ত যাবে। ঠিক ডায়মন্ড হারবার রোডের মুখে ফের অবরোধ হওয়ার একটা আশঙ্কা রয়েছে, সেই কারণে তার যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন গাড়ির কেউ ওপরে রয়েছেন, কেউ গাড়িকে কার্ডন করে নিয়ে যাচ্ছেন, অর্থাৎ কোনোভাবে যাতে কেন্দ্রীয় সভাপতির গায়ে কোনো রকম আঁচ না লাগে সেই চেষ্টাই কিন্তু তারা করছে। সব মিলিয়ে আজকের এই সভাকে কেন্দ্র করে আগামা ছিলই যে গন্ডগোল হবে এবং সেই মোতাবেক গন্ডগোল কিন্তু হচ্ছে, বা প্রথম পর্ব ইতিমধ্যে গন্ডগোলের তা কিন্তু শুরু হয়ে গেছে। সুকান্ত, একবার তুমি যেমনটা বলছো যে কৈলাস বিজয়বর্গীর গাড়ি ভাঙচুর করা হয়, পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয়, বিক্ষোভকারীরা ভাঙচুর চালায়, সেক্ষেত্রে পরিস্থিতি যে রীতিমতো উত্তপ্ত রয়েছে তার আভাস আমরা ইতিমধ্যেই বুঝতে পারছি। তুমি যেমনটা বলছো বা যে ভিজুয়াল আমরা দেখাচ্ছি, সেক্ষেত্রে পুলিশি বন্দোবস্ত একটু বলবে? দেখো, গতকালকে যখন কলকাতাতে দুটি বৈঠক ছিল, একটি হচ্ছে হেস্টিংস হাউসে যেখানে বিজেপির পার্টি অফিস আছে সেখানেও কিন্তু একই রকমভাবে দেখা যাচ্ছে কালো পতাকা দেখাতে, এবং তারপরে ভবানীপুরে গেল তিনি কিন্তু একই রকম বিক্ষোভের সম্মুখীন হয়। সেই জায়গা থেকে কিন্তু এখানে রাজ্য শীর্ষস্থানীয় নেতারা তারা অমিত শাহকে চিঠি দেন এবং সেই বিষয়টা অমিত শাহ খুব গুরুত্বভাবে নিয়েছেন এবং রাজ্যের ডিজির কাছে গোটা বিষয় তিনি কিন্তু রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। এবং অবশ্যই তারপরে আজকের এই ঘটনা ফের আরো একবার কিন্তু রাজ্য সরকারের বা পুলিশ প্রশাসনের ব্যর্থতাকেই আবার আঙুল দিয়ে তুলছে। তার কারণ আগে থেকে খবর ছিল যে একেবারে সিরাকল মোড়ের কাছে অবস্থান চলছে, তারপরেও কোনো ব্যবস্থা কেন নেওয়া হলো না সেই বিষয়টা নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন রাখছে। এটা শুধুমাত্র সিরাকল মোড় নয়, আগে ডায়মন্ড হারবার মোড়েও কিন্তু একই রকমভাবে গন্ডগোলের আশঙ্কা রয়েছে এবং পরিস্থিতি সেখানেও যে বিগড়ে হবে সেটা কিন্তু বলাই যায়। একেবারে সুকান্ত, তুমি যেমনটা বলছো যে পূর্ব নির্ধারিত কর্মসূচি এবং যেমনটা আশঙ্কা করা হচ্ছিল, যেহেতু সিরাকলে বিক্ষোভ এবং অস্থায়ী মঞ্চ তৈরি করে বিক্ষোভ দেখানো হচ্ছিল এবং গাছের গুড়ি ফেলে বিক্ষোভ দেখানো হচ্ছিল। সুকান্ত, তুমি যেহেতু একেবারে কনভয়ের সঙ্গে তুমি ফলো করছো সকাল থেকে, যে বিষয়টা বারবার করে বলছি, সেক্ষেত্রে এখন এই মুহূর্তে কনভয় ঠিক কোন জায়গায় কিছু বলতে পারবে এই বিষয়? দেখো, কনভয় মুহূর্তে আমরা যে মিনিবাসে উঠেছি এবং কনভয় আগে যাচ্ছে
এখান থেকে যতটা দেখানো সম্ভব, তার কারণ রাস্তা অত্যন্ত ন্যারো। সেই জায়গা থেকে একটা নির্দিষ্ট পোর্শন যেখানে গাড়ি সম্পূর্ণ রকমভাবে বন্ধ রাখা হয়েছে কলকাতা থেকে, ঠিক তেমনই যে রুটে আমরা এই মুহূর্তে রয়েছি, এই গাড়ির আগে কিন্তু রয়েছে জেপি নাড্ডার গাড়ি। কারণ যেখানে যেখানে গন্ডগোলের আশঙ্কা করা হচ্ছে সেখান থেকে তার গাড়িকে আগে পাস করিয়ে দেওয়া হচ্ছে। এবং দ্বিতীয় দফায় যে গন্ডগোল হওয়ার আশঙ্কা রয়েছে সেটা হচ্ছে ডায়মন্ড হারবার ঢোকার মুখে, অর্থাৎ ডায়মন্ড হারবার মোড়ে। তাই আপাতত পুলিশ সেখানে গিয়ে আগে থেকে কন্ট্রোল তারা নেওয়ার চেষ্টা করছে। তবে কালকের পর আজকেও যেভাবে একজন কেন্দ্রীয় নেতার আর কি কনভয়ের সামনে বিক্ষোভ দেখানো হলো, তার থেকে কিন্তু একটা বিষয় স্পষ্ট যে রাজ্য পুলিশ প্রশাসনের কাছে আগে থেকে কেন খবর ছিল না, আর যদি থেকে থাকে তাহলে তারা কেন সেভাবে আগাম ব্যবস্থা নেয়নি। তাই সব মিলিয়ে আরো একবার নিরাপত্তার যে বেহাল দশা সেটা কিন্তু সামনে আসছে, এবং এটাই কার্যত তুরুপের তাস কিন্তু আজকের জন্য বিজেপির কোর্টে। ঠিক সুকান্ত, যে ভিজুয়াল আমরা দেখছি বা তোমার সঙ্গে আমি কথা বলছি, আমাদের গাড়িও নিশ্চয়ই আটকে গেছে, তোমাকে আমি দেখতে পাচ্ছি রীতিমতো বাসে তুমি রয়েছো এবং তোমার সঙ্গে আমাদের চিত্র সাংবাদিকও রয়েছে। একটা কথা বলো সুকান্ত, যেহেতু আগে থেকে একটা আগাম পূর্ব নির্ধারিত কর্মসূচি, পুলিশ জানতো যে এইটা জেপি নাড্ডা তিনি যাবেন, সকাল থেকে হঠাৎ করে বিক্ষোভ শুরু হয়ে গেল, তাহলে এখন এই মুহূর্তে যে কনভয় পূর্ব নির্ধারিত যে রাস্তা সেই রাস্তা দিয়েই নিশ্চয়ই যাচ্ছে? একেবারে শিরাকোল মোড় থেকে এই রাস্তা ধীরে ধীরে উস্তি হয়ে চলে যাচ্ছে ডায়মন্ড হারবার মোড়ের দিকে। অর্থাৎ যে সূচি ছিল, আজকে যে কর্মসূচি ছিল, সারাদিনের যে শিডিউল ছিল জেপি নাড্ডার এবং যে রাস্তা থেকে যাবেন, সবটাই কিন্তু দেখা যাচ্ছে যে আগাম আজ পেয়েছিলেন বিক্ষোভকারীরা। তার কারণ ঠিক যে জায়গা থেকে তার গাড়ি যাবে সেখানে অনেক আগে থেকেই বিক্ষোভের কিন্তু কর্মসূচি নেওয়া হয়েছিল। কোথাও অবস্থান বিক্ষোভ করা হয়েছিল, কোথাও অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছিল, আবার বা কোথাও সেখানে বাইক বা স্কুটার রেখে রাস্তাকে আড়াআড়িভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। অর্থাৎ এখানে দুটো বিষয়, এক হচ্ছে যে রাজ্য পুলিশের কাছে বা আইবির বা এসবির কাছে বা স্পেশাল ব্রাঞ্চের কাছে কেন আগে থেকে খবর ছিল না যে এরকম একটা পূর্ব নির্ধারিত সূচি রয়েছে, সেখানে বিক্ষোভকারীরা বিক্ষোভ দেখাতে পারেন, তাহলে সেক্ষেত্রে তারা ব্যবস্থা নিল না কেন? এক। দ্বিতীয়ত হচ্ছে যেহেতু এটা পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল এবং আগাম অবশ্যই স্থানীয় লেভেল থানা থেকে সম্ভব যে যেখানে গন্ডগোল হতে পারে, তাহলে সেখানে কেন অ্যাডিকুয়েট ফোর্স রাখা হয়নি, বা সেটা কেন যারা কনভয় সিআইএসএফ রয়েছে বা নিরাপত্তা রক্ষী রয়েছেন, কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী, তাদেরকে কেন জানানো হলো না যে এই রাস্তাতে বিক্ষোভ হচ্ছে, তাহলে বিকল্প রাস্তা হিসেবে অন্য রাস্তায় যেত। তবে সব মিলিয়ে আবারও একবার কিন্তু কোঅর্ডিনেশনের অভাব দেখা গেল, যদিও এই নিয়ে রাজ্য সরকারের তরফে এখনো পর্যন্ত কোনো বিবৃতি পাওয়া যায়নি। যারা জেপি নাড্ডার নিরাপত্তায় রয়েছেন তারা আপাতত তাদের মতন করে সিকিউরিটি সাজিয়েছেন। যেই স্করপিও গাড়ি 1209 সেই গাড়ির আশপাশে সেখানে কিন্তু সেন্ট্রাল ফোর্সকে একেবারে রেখে কর্ডন করে সেই গাড়ি যাচ্ছে। ঠিক সুকান্ত, তুমি যেমনটা বলছো যে বেশ কিছু প্রশ্ন উঠে যাচ্ছে যে পুলিশে আগে থেকে পুলিশ জানতো পূর্ব নির্ধারিত কর্মসূচি, তারপরে এইভাবে গন্ডগোল বাঁধলো এবং জেপি নাড্ডার কনভয় রীতিমতো আটকে দেওয়ার একটা চেষ্টা করা হয় এবং গাড়িকে লক্ষ্য করে ইট ছোড়া হয়, জলের বোতল ছুড়ে দেওয়া হয় এবং যেমনটা আমাদের প্রতিনিধি সুকান্ত তিনিও যেমনটা জানাচ্ছিলেন যে ইতিমধ্যেই কিন্তু আরো একটা গন্ডগোল হওয়ার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে সেদিক থেকে। কারণ আজ সকাল থেকেই বিক্ষোভকারীরা জেপি নাড্ডা যে কনভয় যাওয়ার রাস্তা সেদিকে অস্থায়ীভাবে তারা মঞ্চ তৈরি করে বিক্ষোভ দেখায়, গাছের গুড়ি ফেলে বিক্ষোভ দেখায়। এমনকি আমাদের প্রতিনিধি সুকান্ত তিনি যেমনটা জানাচ্ছিলেন যে মুকুল রায়ের গাড়ি ভাঙচুর করা হয়, কৈলাস বিজয়বর্গীয়র গাড়ি ভাঙচুর করা হয়, এমনকি পুলিশের গাড়িতেও ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা, এমনকি বেশ কয়েকটি বাইকও ভাঙচুর করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। কারণ একটা সময় জেপি নাড্ডার কনভয় আটকে দেওয়ার চেষ্টা করা হয় বিক্ষোভকারীদের পক্ষ থেকে এবং সেই সময় পুলিশ রীতিমতো লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এবং ধীর গতিতে এই মুহূর্তে জেপি নাড্ডার কনভয় গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে, যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম। ডায়মন্ড হারবারে জেপি নাড্ডার আজ ঠাসা সূচি আগের থেকেই নির্ধারিত ছিল, কিন্তু সেই সূচির মধ্যে যে পথে আজ জেপি নাড্ডার কনভয় যাবে সেই পথে কিন্তু আজ বিক্ষোভকারীরা তারা কৃষি আইনের বিরোধিতায় সরব হয়ে প্রতিবাদ দেখায়, অস্থায়ী মঞ্চ করে প্রতিবাদ দেখায়, এমনকি গাছের গুড়ি ফেলে প্রতিবাদ দেখায় এবং এই পরিস্থিতিতে শুরু হয়ে যায় একটা গন্ডগোল এবং ধস্তাধস্তি। রীতিমতো পুলিশ বাধ্য হয় লাঠিচার্জ করতে, কারণ পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যাওয়ার মতো সিচুয়েশন তৈরি হয়ে যায় এবং জেপি নাড্ডার ইতিমধ্যে ধীর গতিতে তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। যদিও একটা তৃতীয় পর্যায়ের একটা কিন্তু গন্ডগোল হওয়ার একটা আশঙ্কা থাকছে, যেমনটা আমাদের প্রতিনিধি সুকান্ত তিনি জানাচ্ছিলেন এবং আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন যে জেপি নাড্ডার কনভয়তে হামলা করার একটা চেষ্টা করা হয়, গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়, জলের বোতল ছুড়ে দেওয়া হয় এবং মুকুল রায় কৈলাস বিজয়বর্গীয়র গাড়িতে ভাঙচুর চালানো হয়, যেমনটা আপনাদেরকে আমরা শুরু থেকেই জানাচ্ছি। যে আপডেট আমরা পাচ্ছি সরাসরি আপনাদেরকে আমরা জানাচ্ছি। আপনাদেরকে দুটো ছবি একসঙ্গে আমরা দেখাচ্ছি। একদিকে তৃণমূল ভবনে তৃণমূল কংগ্রেসে যেমনটা পূর্ব নির্ধারিত সূচি ছিল যে 10 বছরে প্রথমবার তৃণমূল সরকারের রিপোর্ট কার্ড, যার কাজের মূল্যায়ন করবে দল তৃণমূল সরকার, তৃণমূল কংগ্রেস তৃণমূল ভবন থেকে সরাসরি সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। পার্থ চট্টোপাধ্যায় তিনি বক্তব্য রাখছেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2011 সালে মুখ্যমন্ত্রী হিসেবে তার পথ চলা শুরু। সেই সরকারের মামাটি মানুষ সরকারের 10 বছরের মধ্যে কার্যত 8 বছর কাজ করবার সুযোগ আমাদের সরকারের হয়েছে। 1 বছর কোভিড মহামারীর কারণে উন্নয়ন লক্ষ্য থাকলেও, আমাদের চেষ্টা থাকলেও সব সময় তা বিস্তৃত লাভ করেনি। তাছাড়া নির্বাচন, উপনির্বাচন, সরকার গঠন প্রভৃতি কারণে বস্তুতপক্ষে 8 বছর বা তার কিছু সময় আমাদের মামাটি সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ করেছে। আমাদের বঙ্গধ্বনি যাত্রা আগামীকাল 294তে বিধানসভা কেন্দ্রে শুরু হবে। সরকারের সাফল্যের খতিয়ান বিভিন্ন বিভাগে তাকে পুস্তিকা আকারে, কার্ড আকারে মুদ্রিত করে 294টা ওয়ার্ডের প্রায় 4000 নেতৃত্ববৃন্দ 2.5 লক্ষ কিলোমিটার পথ পরিক্রমার মধ্যে দুয়ারে দুয়ারে গিয়ে 27,500। আমরা আবার চলে যাব শিরাকোলে, সেখানে বিক্ষোভ। জেপি নাড্ডার কনভয়ে যাত্রাপথে ধুন্ধুমার শিরাকোলে। আমাদের সঙ্গে রয়েছেন সুকান্ত। গাড়ির ভেতরে এবং তার গাড়িকে কেন্দ্র করে নিরাপত্তা একটা বেড়া দেওয়া হয়েছে। ঠিক শিরাকোল মোড়ে তার গাড়ির সামনে আটকানো হয় এবং ইট ছোড়া হয়, কোথাও পেস্টুনের সেখান থেকে কিন্তু ছোড়া হয়। এই মুহূর্তে পরিস্থিতি যা অত্যন্ত উত্তপ্ত রয়েছে এখানে। এবং শিরাকোল মোড় গাড়ি ইতিমধ্যে কিন্তু চলেছে। জেপি নাড্ডার কনভয়ে দফায় দফায় বাধা বিক্ষোভকারীদের, এবং এই মুহূর্তে একেবারে লাইভ আপডেট আপনাদেরকে আমরা দেখাচ্ছি এক্সক্লুসিভ। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় তিনি কনভয়ের সঙ্গে রয়েছেন, তিনি পুরো কনভয় ফলো করছেন এবং একের পর এক তিনি আপডেট আমাদেরকে দিচ্ছেন। শিরাকোলে বিক্ষোভ দফায় দফায়, জেপি নাড্ডার যাত্রা পথে ধুন্ধুমার এবং জেপি নাড্ডার ঠিক যে পথে তার কনভয় যাওয়ার কথা ঠিক সেই পথে বিক্ষোভ দেখানো হয়। এবং এই মুহূর্তে ঠিক কি সিচুয়েশন তা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আমাদের প্রতিনিধি সুকান্ত তিনি যেমনটা প্রথম থেকে জানাচ্ছিলেন যে আগে থেকেই পূর্ব নির্ধারিত কর্মসূচি, তারপরেও যেভাবে ধুন্ধুমার বাঁধলো, কোথাও একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। সঙ্গে রয়েছেন সুকান্ত। দেখো, এই মুহূর্তে কনভয় বস্তিপুর ক্রস করেছে, আর কিছুক্ষণের মধ্যে ডায়মন্ড হারবারের দিকে পৌঁছবেন জেপি নাড্ডার কনভয়। এখনো পর্যন্ত শিরাকোলের পরে তেমন ভাবে কোথাও কিন্তু বাধা বিপত্তি দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। তবে যেটা খবর রয়েছে যে ডায়মন্ড হারবার ঢোকার মুখে ফের হয়তো তাকে আটকানো হতে পারে। কিন্তু শিরাকোলের যে ঘটনা ঘটেছে তাতে কিন্তু অবশ্যই এটা একটা বড় প্রশ্নচিহ্ন দাঁড় করে দিল যে কেন্দ্রীয় নেতৃত্ব যেখানে এসেছিল, তারপরেও শিরাকোলে এতক্ষণ ধরে সেখানে অবস্থান বিক্ষোভ চললো। এবং যে মুহূর্তে নাড্ডার গাড়ি আসলো, তোমাকে আমি এই মুহূর্তে সরাসরি ছবি দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে ফের তার গাড়ি আটকানো হয়েছে ঠিক ডায়মন্ড হারবারে ঢোকার আগে। দেখতে পাচ্ছ ছবি, ঠিক কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে শিরাকোলের কাছে তার গাড়ি আটকানো হয় এবং সেখানে পুলিশ প্রশাসনের বিশাল ফোর্স সেখানে মোতায়েন অবস্থাতে ছিল এবং তারপরে তার গাড়ি এগিয়ে যেতে থাকে। এখন এই মুহূর্তে আর কিছুক্ষণ বাকি রয়েছে। ডায়মন্ড হারবার থানা এলাকাতে আমরা কিন্তু এই মুহূর্তে ঢুকে গেছি এবং সেখান থেকে গাড়ি ফের আবারও কিন্তু এগিয়ে চলেছে সামনের দিকে।
সব মিলিয়ে পরিস্থিতি এখনো পর্যন্ত কিন্তু যেটা রয়েছে যথেষ্ট টেনশনের মধ্যে রয়েছে। তার কারণ ডায়মন্ড হারবার ঢোকার মুখে ফের আরো একবার যেটা আশঙ্কা রয়েছে তার গাড়িকে আটকে দেওয়ার, এবং তুমি দেখতে বিভিন্ন জায়গাতে ইট পাথর ছোড়ার ঘটনা ঘটেছে, গাড়ি ভাঙচুরেরও কিন্তু ঘটনা ঘটেছে। সব মিলে যথেষ্ট উত্তেজনা রয়েছে কিন্তু আজকে এই খবরকে কেন্দ্র করে। ঠিক সুকান্ত, তুমি যেমনটা আমাদেরকে জানাচ্ছ যে ডায়মন্ড হারবার থানা ইতিমধ্যেই ক্রস করে গিয়েছে জেপি নাড্ডার কনভয়, তবে যাত্রাপথে বারবার দফায় দফায় কিন্তু বিক্ষোভের মুখে পড়তে হয় জেপি নাড্ডার কনভয়। হামলা চালানোর একটা চেষ্টা করা হয়, গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়, জলের বোতল ছুড়ে দেওয়া হয়, এমনকি কৈলাস বিজয়বর্গীয় গাড়ি ভেঙে ভাঙচুর হয় এবং ভাঙচুর করা হয় মুকুল রায়ের গাড়িতে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আপনার কাছ থেকে জানতে চাইবো ঠিক এই মুহূর্তে কোথায় রয়েছে জেপি নাড্ডার কনভয় এবং কি পরিস্থিতি? আমরা সরিষার কাছাকাছি পৌঁছেছি। দস্তিপুর মোড়ে আরেকবার অ্যাটাক করা হলো আমাদের গাড়ির উপরে, কয়েকটা গাড়ি ভাঙা হলো, আমাদের গাড়ি তো বড় ইট মারা হলো, মাননীয় সভাপতি যে গাড়িতে আছেন। আর তারপরেও সামনে বাইক যারা ছিলেন বাইকে তাদের উপরে অ্যাটাক করা হলো। এইভাবে লাগাতার আক্রমণ হচ্ছে জায়গায় জায়গায়। এখনো হয়তো ডায়মন্ড হারবার সোর্সের কাছে আরো লোকজন জড়া করা হয়েছে, সেখানেও এরকম গন্ডগোলের সম্ভাবনা আছে। আপনি যেমনটা বলছেন যে বারবার করে হামলার মুখে পড়তে হচ্ছে, গাড়ি থামিয়ে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের যে সূচি রয়েছে তা ঠিক সময় হবে তো? এটা আশঙ্কা কি রয়েছে আপনাদের কিছু? না, সূচির তো প্রশ্নই নেই। ওখানে আমাদের 11টায় পৌঁছানোর কথা ছিল, আর এখন তো 12:30 1 বাজে। কিন্তু পৌঁছানোটা একটা বড় চ্যালেঞ্জ। এটা ভারতবর্ষের বা বাংলার বাইরে নয় যে এখানে কেউ আসতে পারবে না। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক পার্টি, যে পার্টি ক্ষমতায় আছে, তার সভাপতি আসতে পারবেন না, তাকে আক্রমণ করা হবে, এটা তো কল্পনাও করা যায় না। ধন্যবাদ। আমাদের সঙ্গে কথা বলছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি যেমনটা বলছিলেন যে দফায় দফায় তাদের কনভয় আটকানোর একটা চেষ্টা করা হয়, তাদের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়, এমনকি দিলীপ ঘোষ তিনি যে গাড়িতে রয়েছে সেই গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়। এবং আমাদের প্রতিনিধি সুকান্ত তিনি যেমনটা জানাচ্ছিলেন যে কৈলাস বিজয়বর্গীয় গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়, ভাঙচুর করা হয়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি অর্ণব হাজরা। অর্ণব, এখন এই মুহূর্তে কি সিচুয়েশন? দেখো, দুপুর 12:25 যে তাণ্ডব নৃত্য শুরু হয় সিরাকল মোড়ে। অস্থায়ী যে মঞ্চ করা হয়েছিল একদিনের নোটিশে তৃণমূল কংগ্রেস যুব কংগ্রেসের ডাকে কার্যত কৃষক আইনের প্রতিবাদ, তা হয়ে দাঁড়ায় জেপি নাড্ডা বিরোধী প্রতিবাদ সভা। এবং মঞ্চ থেকে যতই স্থানীয় বিধায়ক যিনি ছিলেন, তাছাড়াও ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, সোনালী গুহ, গিয়াসউদ্দিন মোল্লা সহ একাধিক নেতৃবর্গ ছিল। শান্তিপূর্ণ প্রতিবাদ হবে। এই দক্ষিণ চব্বিশ পরগনার পবিত্র মাটিকে অপবিত্র করতে আসছে জেপি নাড্ডা, তাদের এই আগমনকে বাধা দেওয়া হবে, তাদের বিজের প্রতিবাদ হবে। কিন্তু কার্যত দেখা গেল 12:25 যখন রাকেশ সিং এর গাড়ি প্রবেশ করলো, যদিও রাকেশ সিং এর মধ্যেও কিন্তু একটা উস্কানি ছিল, কারণ তিনি গাড়ির মধ্যে থেকে হাত উঁচিয়ে এইরকম একটা মবের সামনে তিনি অঙ্গভঙ্গি করছিলেন, বিজেপি জিন্দাবাদ, ভারত মাতা জিন্দাবাদ এই স্লোগান দিচ্ছিলেন। মঞ্চের সামনে যখন রাকেশ সিং এর গাড়ি আসে, রাকেশ সিংকে বৃত্ত করে যে সিআইএসএফ ফোর্স ছিল তাকে বাঁচানোর চেষ্টা করলো। সেই সময় তৃণমূল কর্মী সমর্থকের একটি ফ্ল্যাগের লাঠি তার গায়ে এসে লাগে। তারপর রাকেশ সিং এর পিছনে ছিল বেশ কিছু বাইক, সেই বাইকে ছিল বিজেপি কর্মী সমর্থকরা, তার মধ্যে বেশ কিছু বিজেপি মহিলা সমর্থক ছিল। এরপরই কার্যত ধন্যবাদ এবং হাতাহাতি শুরু হয়ে যায়। এই বাইক র্যালি থেকে বিজেপি কর্মী সমর্থকদের বাইক ফেলে দিয়ে তাদের কার্যত এই পাকা রাস্তার উপরে, এখানে জাতীয় সড়কের উপরেই তাদের পেটানো হয়। সেখানে ঢিল, সেখানে সিএফএল যে ল্যাম্প, এছাড়াও টিউব লাইট, একাধিক জিনিস দূর থেকে উড়ে আসে তাদের উদ্দেশ্যে, একাধিক গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। এবং এই জায়গাটায় একজন বিজেপি সমর্থক কার্যত যিনি গেরুয়া বসন করেছিলেন, কার্যত তার গেরুয়া যে জামা ছিল তার মাথায় এসেও লাগে এরকম একটি লাঠি, তার মাথা ফেটে যায়। তিনি হাত দিয়ে কোনোরকম এখান থেকে পুলিশ থেকে কোনোভাবে রেস্কিউ করে এখান থেকে এই মত থেকে বার করিয়ে দেয়। কিন্তু এরপর গন্ডগোল আরো শুরু হয় যখন জেপি নাড্ডার গাড়ি আসতে থাকে এবং কার্যত চিৎকার এবং ফ্ল্যাগ নাড়া, এবং একই সঙ্গে আমরা যে গতকাল দেখেছিলাম কালো পতাকা দেখানো, কিন্তু আজ কালো পতাকার কোনো চিহ্ন এই সিরাকল মোড়ে নাই। কিন্তু যেটা হলো কার্যত খণ্ড যুদ্ধ হলো, কাজে ধস্তাধস্তি হলো এবং পুলিশ প্রায় 11টা থেকে যে রাস্তাটা কার্যত অবরুদ্ধ, জাতীয় সড়ক সেটা অবরুদ্ধ রয়েছে। এই মঞ্চ থেকে তৃণমূল নেতারা ঘোষণা করছিলেন একদিনের নোটিশে তৃণমূল কংগ্রেস যে জমায়েত করেছে তা কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ডায়মন্ড হারবার উন্নয়ন দেখে যাক জেপি নাড্ডা, এমন স্লোগান দেওয়া হচ্ছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস নেতাদের কথাতেই এটা স্পষ্ট। গতকাল এই মিছিল এবং এই অস্থায়ী মঞ্চে কৃষক আইনের প্রতিবাদে এই মিছিল বা সভার ডাক দেওয়া হয়েছিল। তাই একদিনের নোটিশে এমন সভার অনুমতি কিভাবে পুলিশ দিল এবং এই একটা জাতীয় সড়ক কিভাবে অবরুদ্ধ হয়ে রইল তা নিয়ে প্রশ্ন থাকবে। বিজেপি সেই প্রশ্ন তুলছে এবং জেপি নাড্ডার
নাড্ডার গাড়িতে আমরা যে গাড়িগুলি দেখলাম, জেপি নাড্ডা প্রথমে গেল এবং তারপর কৈলাস বিজয়বর্গী, মুকুল রায়, শ্রীপ্রকাশ। আমরা যেটা গুরুত্বপূর্ণ লক্ষ্য করলাম, দিলীপ ঘোষ তার পিএ, সেই গাড়িতে দিলীপ ঘোষের গাড়িতে কিন্তু দিলীপ ঘোষ ছিলেন না, সেই গাড়িতে তার পিএ ছিলেন। দিলীপ ঘোষ গাড়ি বদল করে অন্য গাড়িতে করে তিনি ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে যান। যদিও এই সময় কার্যত সিআইএসএফ এর একটা বলয় করে এই বিজেপি নেতৃবর্গকে এখান থেকে পার করতে হয়, কারণ সেই সময় যে খণ্ডযুদ্ধ তৈরি হয়েছিল এবং রাস্তায় যে মারামারি হাতাহাতির ছবি ছিল তা এখনো পর্যন্ত কিছুটা হলেও রয়েছে। এখনো পর্যন্ত যে গাড়ি আসছে, অর্থাৎ কলকাতার দিক থেকে যে গাড়ি আসছে ডায়মন্ড হারবারমুখী যে গাড়ি, সেই গাড়ির মধ্যে কারোর যদি গেরুয়া উত্তরিয়ে থাকে, কারোর মধ্যে যদি বিজেপি ফ্ল্যাগ দেখতে পায়, তাহলেই কিন্তু বিজেপি সমর্থকদের উদ্দেশ্যে বা বিজেপি সেই সমর্থক মনে করে সেই গাড়ির উদ্দেশ্যে তৃণমূল কর্মী সমর্থকরা তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। তারা উদ্যত এগিয়ে যাচ্ছেন, পুলিশ চেষ্টা করছে, কিন্তু পুলিশের সংখ্যা তৃণমূল কর্মী সমর্থকের যে জমায়েত তার থেকে অনেক কম। তাই পুলিশ এখানে কার্যত জগন্নাথের ছোট জগন্নাথের ভূমিকায় পালন করতে হয়েছে, কারণ তৃণমূল কর্মী সমর্থকদের যে ভিড় ছিল সেই ভিড়ের কাছে যে পুলিশ ছিল তা কার্যত নগণ্য। সব মিলিয়ে এখনো পর্যন্ত এই এলাকায় উত্তেজনা রয়েছে, এখনো সভা চলে যাচ্ছে। তৃণমূল কর্মী সমর্থকদের জন্য আলাদা খাবার ব্যবস্থা হয়েছে, অন্তত মঞ্চ থেকে তাই ঘোষণা করা হচ্ছে, আমরা মাইকে তাই শুনতে পাচ্ছি। এবং সারা দিন ধরেই এই কর্মসূচি চালিয়ে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনাও রয়েছে। এবং শওকত মোল্লা, যিনি আমাদেরও যেটা জানিয়েছেন, জগৎ প্রকাশ নাড্ডা দক্ষিণ চব্বিশ পরগনার পবিত্র মাটিকে পবিত্রতা নষ্ট করতে আসছেন, তার প্রতিবাদ হবে। তার সেই পবিত্রতার প্রথম ধাপ আমরা দেখলাম। এখন এই সারাদিন কি হয় তা নিয়ে কিন্তু এখানে রাজনৈতিক কৌশল যেমন রয়েছে, একই সঙ্গে উত্তেজনা ঘটনাস্থলে রয়েছে, পুলিশ বাড়ছে, সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু এখনো বেশ ঘোরালো এই সিরাকল মোড় চত্বরে। অর্ণব হাজরা আমাদের সঙ্গে ছিলেন। বিক্ষোভকারীদের ওপর লাঠি পুলিশের, এখনো পরিস্থিতি উত্তেজনা রয়েছে, বিক্ষোভ চলবে আরো কয়েক ঘন্টা। অর্থাৎ জগৎ প্রকাশ নাড্ডা তিনি ডায়মন্ড হারবারের কাছে যখন যাবেন সেই সময়ও আটকানো হতে পারে তাকে, এমনটাই আশঙ্কা প্রকাশ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি আমাদের সঙ্গে কিছুক্ষণ আগে কথা বললেন, তার বক্তব্য যে আবারও তাদেরকে আটকানো হতে পারে এরকম আশঙ্কা প্রকাশ করলেন তিনি। আমাদের প্রতিনিধি জানালেন, তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের তুলনায় পুলিশ কর্মী খুবই কম রয়েছে এবং তাই পুলিশ কার্যত দর্শকের ভূমিকা পালন করতে হচ্ছে পুলিশকে, এমনটাই বললেন আমাদের প্রতিনিধি একেবারে ঘটনাস্থল থেকে। এই মুহূর্তে নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন তাদের জানাই, জগৎ প্রকাশ নাড্ডা, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, তিনি আজ ডায়মন্ড হারবারে কর্মসূচিতে যাওয়ার কথা তার, এবং সেখানেই যাচ্ছেন। 11টার সময় কর্মসূচি ছিল, সেই 11টার কর্মসূচি তার আগে যখন জেপি নাড্ডা ডায়মন্ড হারবারের পথে, তার অনেক আগে থেকেই বিক্ষোভকারীরা রাস্তায় জমায়েত শুরু করে, মিছিল শুরু করে, এমন পরিস্থিতি হয়। আপনারা দেখছেন কৈলাস বিজয়বর্গীয়র গাড়িতেও ইট এবং কৈলাস বিজয়বর্গীর গাড়ি ভাঙচুর, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখছেন গাড়ির সামনের কাঁচ ভেঙে গেছে। কৈলাস বিজয়বর্গীয় সঙ্গে আছেন। কৈলাস বিজয়বর্গীর গাড়িতে ব্যাপক ইট বৃষ্টি। দেখলেন সেই ছবি, দেখছেন সেই ছবি নিউজ 18 বাংলায়। একেবারে ইটের আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা। কাঁচ ভেঙে আপনারা শুনছেন সেই আওয়াজ, ইট বৃষ্টি কৈলাস বিজয়বর্গীয়র গাড়িতে, এবং কাঁচ ভেঙে ইট ঢুকে পড়েছে গাড়িতে। সেই ইটও দেখাচ্ছেন কৈলাসের সঙ্গে থাকা কর্মী। পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক, কেন্দ্রীয় পর্যবেক্ষক, তার গাড়িতে কিভাবে ইট পড়ছে আপনারা দেখছেন সেই ছবি। পরপর ইট বৃষ্টি, নাড্ডার কনভয় লক্ষ্য করে ইট বৃষ্টি, কৈলাস বিজয়বর্গীয়র গাড়ি ভাঙচুরের একেবারে এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ইট পড়ছে কৈলাস বিজয়বর্গীয়র গাড়ির ওপর। তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতি হয়। নাড্ডার সফরে উত্তপ্ত ডায়মন্ড হারবার।
কৈলাসের গাড়িতে ইট বৃষ্টি, গোটা জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে আছে এই মুহূর্তে। এবং জেপি নাড্ডা ফেরার সময়ও কি এইভাবেই বিক্ষোভ দেখানো হবে, উঠছে প্রশ্ন। আপনারা দেখছেন সেই ছবি, বিভিন্ন বিজেপি নেতার গাড়ির ওপরে, কৈলাস বিজয়বর্গীয় মুকুল রায়ের গাড়ির ওপরে ইট বৃষ্টি। বিক্ষোভকারীদের তুলনায় পুলিশ কম, যার ফলে পুলিশও কার্যত সক্রিয় ভূমিকা নিতে পারছে না। ডায়মন্ড হারবারের কাছে আরো একবার আটকানো হতে পারে, এরকমটাই আশঙ্কা প্রকাশ করেছিলেন আমাদের সঙ্গে কথা বলার সময় দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ কিছুক্ষণ আগে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে ডায়মন্ড হারবার ঢোকার মুখে তাদের আটকানো হতে পারে, আবারও ইট বৃষ্টি হতে পারে। কৈলাসের গাড়িতে ইট বৃষ্টির ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন, আজকে 11টার সময় ডায়মন্ড হারবারে জেপি নাড্ডার কর্মসূচি ছিল। গতকালও হেস্টিংসে কালো পতাকা দেখানো হয় কৃষি আইনের প্রতিবাদে, এবং আজকে চূড়ান্ত জায়গায় পৌঁছয় শিরাকোলে তুলকালাম, যখন কৈলাস বিজয়বর্গীয়র গাড়ি, মুকুল রায়ের গাড়ি, জেপি নাড্ডার গাড়ি যখন ডায়মন্ড হারবারের পথে, সেই সময় শিরাকোলে গাছের গুঁড়ি মঞ্চ বেঁধে তৃণমূলের অবরোধ, তারপরে ইট বৃষ্টি। আপনারা দেখছেন কৈলাস বিজয়বর্গীয়র গাড়ি লক্ষ্য করে পরপর ইট বৃষ্টি। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি অর্পণ মন্ডলের সঙ্গে। অর্পণ, এই মুহূর্তে পরিস্থিতি কি? দেখো, এই মুহূর্তে আমরা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে, যান চলাচল শুরু হয়েছে। তবে যখনই জেপি নাড্ডার কনভয় শিরাকোলের কাছে আসে, তখন থেকেই কিন্তু এই ঘটনার সূত্রপাত। একের পর এক গাড়িতে ভাঙচুর করা হয় এবং মুকুল রায়ের গাড়ি ভাঙচুর করা হয়েছে, জেপি নাড্ডার গাড়ির যে কনভয়ের আগের গাড়ি সেটাকে ভাঙচুর করা হয়েছে, একাধিক কেন্দ্রীয় নেতৃত্বের গাড়িতে ইট মারা হয়েছে এবং সেখানে কিন্তু পুলিশ উপস্থিত ছিল। কিন্তু সমস্তটাই পুলিশের সামনে ঘটলেও পুলিশের নিয়ন্ত্রণের সম্পূর্ণ বাইরে। কারণ এই শিরাকোল মোড়েই প্রায় 1 ঘন্টা আগে থেকে প্রায় রাস্তা অবরোধ করে 117 নম্বর জাতীয় সড়কের কাছেই পথসভা চলছিল, যেখানে নেতৃত্ব দিচ্ছিলেন শওকত মোল্লা এবং সোনালী গুহ সহ একাধিক তৃণমূলের শীর্ষ নেতৃত্ববৃন্দ, যুব কংগ্রেসের একাধিক সভাপতি, তারা এখানে উপস্থিত ছিলেন। এবং সকাল 8টা থেকে, যেটা আমরা প্রথম থেকেই জানাচ্ছিলাম, নিউজ 18 বাংলা প্রথম এই আশঙ্কার কথা তুলে ধরা হয়েছিল যে আমরা সকাল থেকে দেখাচ্ছিলাম যে এই যে মিছিল এবং এই মিছিলে 117 নম্বর জাতীয় সড়ক ধরে জেপি নাড্ডার কনভয় আসছে, সেখানে একটা অশান্তি, একটা আশঙ্কা থেকেই যাচ্ছে এবং সেই আশঙ্কাটাই সত্যি হলো। একের পর এক বিজেপি কর্মী তারা মার খেলেন রাস্তার উপরে, একের পর এক বিজেপি কেন্দ্রীয় নেতা তাদের গাড়ি ভাঙচুর করা হলো এবং কার্যত পুলিশ সেখানে নিরুপায় দর্শকের ভূমিকা পালন করলো। অর্পণ, এরপরে তো জেপি নাড্ডা আবারও ফিরবেন এই রাস্তা দিয়েই, পরিস্থিতি কি হতে পারে বলে মনে হচ্ছে? তৃণমূল কর্মীরা আরো কয়েক ঘন্টা এই অবরোধ মঞ্চ সমস্ত কিছু চালিয়ে যাবেন? দেখো, যেটা মঞ্চ থেকে ঘোষণা করেছেন শওকত মোল্লা, তিনি জানিয়েছেন এই সময় টিফিনের সময় তারা একটা জায়গায় খাবার ব্যবস্থা করেছে, সেখানে প্রায় কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক যারা এসছেন তাদের খাবার ব্যবস্থা করা হয়েছে, সেখানে তারা দুপুরের খাবার খাবেন এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তারা স্লোগান দেবেন এবং একই মঞ্চ থেকে আবার বক্তব্য রাখার কথা তিনি জানিয়েছেন। এই সময়টা খাবারের বিরতি দেওয়া হয়েছে এবং সেই কারণেই কিন্তু দেখা গিয়েছে তৃণমূল কর্মী সমর্থক সবাই 117 নম্বর জাতীয় সড়ক ছেড়ে তারা খাবার জায়গায় গিয়েছেন। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সভা বানচাল করা হবে অথবা বাতিল করে অন্যত্র সভা করা হবে, সেই সম্বন্ধে কিন্তু এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে এখনো পর্যন্ত কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক তারা উপস্থিত রয়েছেন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই গন্ডগোল থামার পরেই কিন্তু 117 নম্বর কার্যত জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছিল এবং সেটাই এখন রাস্তায় যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। একেবারেই অর্পণ, পরিস্থিতির দিকে নজর রাখো। আমরা এই পরিস্থিতি আপডেট সমস্ত কিছু আমরা দর্শকদেরকে দেখাবো। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ ছবি দেখছেন কৈলাস বিজয়বর্গীয়র গাড়িতে বৃষ্টি। কিছুক্ষণ আগেই আমরা রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে কথা বলেছিলাম, তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন ডায়মন্ড হারবার ঢোকার মুখে আরো একবার আক্রমণ হতে পারে, হামলা হতে পারে তাদের উপর। কি বলেছিলেন আমাদের সঙ্গে কথা বলতে গিয়ে দেখুন। আমরা সরিষার কাছাকাছি পৌঁছেছি, দস্তিপুর মোড়ে আরেকবার অ্যাটাক করা হলো আমাদের গাড়ির উপরে, তো একটা গাড়ি ভাঙা হলো, আমাদের গাড়ি তো বড় ইট মারা হলো, মাইনর সভাপতি যে গাড়িতে আছেন। আর
তারপরে সামনে বাইক যারা ছিলেন বাইকে তাদের অ্যাটাক করা হয়। এইভাবে লাগাতার আক্রমণ হচ্ছে জায়গায় জায়গায়। এখনো হয়তো ডায়মন্ড হারবার সোর্সের কাছে আরো লোকজন জড়া করা হয়েছে, সেখানেও এরকম গন্ডগোলের সম্ভাবনা আছে। না না, সুচিত তো প্রশ্নই নেই। ওখানে আমাদের 11টায় পৌঁছানোর কথা ছিল, আর এখন তো 12:15 1 বাজে। কিন্তু পৌঁছানোটা একটা বড় চ্যালেঞ্জ। এটা ভারতবর্ষের বা বাংলার বাইরে নয় যে এখানে কেউ আসতে পারবে না। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক পার্টি, যে পার্টি ক্ষমতায় আছে, তার সভাপতি আসতে পারবেন না, তাকে আক্রমণ করা হবে, এটা তো কল্পনাও করা যায় না। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে আমরা কথা বলেছিলাম। গাছের গুড়ি মঞ্চ বেঁধে তৃণমূলের অবরোধ, এবং এখন চলছে মধ্যাহ্ন ভোজের বিরতি, অর্থাৎ খাবার দাবারের সময় এই সময় একটু বিরতি, এবং আবারও তারা অবরোধ করবে, মঞ্চ বেঁধে আবারও উত্তপ্ত হবে পরিস্থিতি, বিক্ষোভ দেখাবেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা, এরকমটাই পরিকল্পনা। এবং কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক রয়েছেন বলে আমাদের প্রতিনিধিরা জানাচ্ছেন। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণব হাজরার সঙ্গে। অর্ণব, এই মুহূর্তে জেপি নাড্ডার গাড়ি কোথায়? আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণব হাজরার সঙ্গে। আপনাদেরকে তার আগে দেখাবো আমাদের আরেক প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। যখন ইট বৃষ্টি হচ্ছে, সুকান্ত মুখোপাধ্যায়ের সেই প্রতিবেদন। এখান থেকে যতটা দেখানো সম্ভব, তার কারণ রাস্তা অত্যন্ত ন্যারো। সেই জায়গা থেকে একটা নির্দিষ্ট পোর্শন যেখানে গাড়ি সম্পূর্ণ রকম ভাবে বন্ধ রাখা হয়েছে কলকাতার দিকে, ঠিক তেমনই যে রুটটা আমরা এই মুহূর্তে রয়েছি, এই গাড়ির আগে কিন্তু রয়েছে জেপি নাড্ডার গাড়ি। কারণ যেখানে যেখানে গন্ডগোলের আশঙ্কা করা হচ্ছে, সেখান থেকে তার গাড়িকে আগে পাস করিয়ে দেওয়া হচ্ছে। এবং দ্বিতীয় দফায় যে গন্ডগোল হওয়ার আশঙ্কা রয়েছে, সেটা হচ্ছে ঠিক ডায়মন্ড হারবার ঢোকার মুখে, অর্থাৎ ডায়মন্ড হারবার মোড়ে। তাই আপাতত পুলিশ সেখানে গিয়ে আগে থেকে কন্ট্রোল তারা নেওয়ার চেষ্টা করছে। তবে কালকের পর আজকেও যেভাবে একজন কেন্দ্রীয় নেতার আর কি কনভয়ের সামনে বিক্ষোভ দেখানো হলো, তার থেকে কিন্তু একটা বিষয় স্পষ্ট যে রাজ্য পুলিশ প্রশাসনের কাছে আগে থেকে কেন খবর ছিল না, আর যদি থেকে থাকে তাহলে তারা কেন সেভাবে আগাম ব্যবস্থা নেয়নি। তাই সব মিলিয়ে আরো একবার নিরাপত্তার যে বেহাল দশা, সেটা কিন্তু সামনে আসছে, এবং এটাই কার্যত দুরূপের তাস কিন্তু আজকের জন্য বিজেপির কোর্টে। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। সৌগতদা, আমি অয়ন বলছি, আপনার সঙ্গে রয়েছি। সৌগতদা, আজকে যেভাবে জেপি নাড্ডার গাড়ির ওপরে এবং মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়র গাড়ির ওপরে ব্যাপক ইট বৃষ্টি হলো, তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের বিক্ষোভ থেকেই এই ইট বৃষ্টি বলে অভিযোগ, কি বলবেন? আমি তো ঘটনাস্থলে নেই, সুতরাং আমি বলতে পারবো না। তবে ইট বৃষ্টি না হলেই ভালো হতো, এই পর্যন্ত আমি বলতে পারি। এখন কাউকে লক্ষ্য করে ইট মারা হয়েছে না সাধারণভাবে হয়েছে সেটা আমি জানি না। তবে একটা ব্যাপার, যে কেন অনর্থক ওই অভিষেকের কেন্দ্রে খোঁচাখুচি করতে গেলেন, মিটিং করতেন ঠিক ছিল, কিন্তু এই যে এখানে যাব ওখানে যাব, এটা করে উত্তেজনা বাড়ে অনর্থক। বাট তাও ফরচুনেটলি কারুর লাগেনি এবং কনভয়টা বেরিয়ে গিয়েছে, এটাই ভালো খবর। সৌগতদা, আগে থেকেই ওখানে মিছিল হচ্ছিল, এখান থেকেই প্রশ্ন উঠছে যে এই হামলা কি পরিকল্পিত নয়? না না, কোনো পরিকল্পনা ছিল না। মিছিল তো হতেই পারে। জেপি নাড্ডা মিছিল করলে, জেপি নাড্ডা গেলে তৃণমূলের লোকরা মিছিল করতে পারে, কিন্তু হামলা কোনো পরিকল্পনা করে করা হয়নি, এটাও ঘটে গেছে। সৌগতদা, আমরা দেখাচ্ছি যেভাবে ইট বৃষ্টি হচ্ছে কৈলাস বিজয়বর্গীয় বা মুকুল রায়ের গাড়ির ওপর যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো, কি বলবেন? আমি বলবো এটা সৌভাগ্য যে হয়নি কোনো ঘটনা, কারুর লাগেনি। নেতাদের লাগলে তো খারাপ হতো। ধন্যবাদ। সৌগত রায় তৃণমূল সাংসদ, তিনি বললেন ইট বৃষ্টি না হলেই ভালো হতো, ইট বৃষ্টি না হলেই ভালো হতো, সৌগত রায়ের বক্তব্য। তবে কোনো পরিকল্পনা করে হামলা হয়নি। আর নাড্ডা যেখানে খুশি যান, কিন্তু সেখানেই উত্তেজনা তৈরি হতে পারে। আমরা কথা বলবো আমাদের আরেক প্রতিনিধি অর্ণব হাজরার সঙ্গে। অর্ণব, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, সকাল 10টার সময় আমি আমতলা, ডায়মন্ড হারবার রোডের ওপর আমতলাতে ছিলাম, এবং সেখান থেকে আমাদের গাড়ি কার্যত এগোচ্ছিল না, এবং সেখানে এসে জানতে পারলাম গঙ্গারামপুর, স্থানীয় যে গ্রাম রয়েছে গঙ্গারামপুর মোড় থেকেই মিছিল শুরু হবে, মহামিছিল শুরু হবে, এবং সেটা সিরাকলে গিয়ে থামবে। প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার এই দূরত্ব। সেখানে একাধিক নেতৃবর্গ, শওকত মোল্লাকে আমরা পেলাম, এবং তিনি পরিষ্কার জানালেন দক্ষিণ 24 পরগনার মাটিকে অপবিত্র করতে আসছেন জেপি নাড্ডা। তাই তাদের এই প্রতিবাদ, অবশ্যই কৃষক আইন ছিল, কৃষক আইনের প্রতিবাদ করা ছিল, কিন্তু সেটাও একটা আমাদের প্রতিবাদ থাকবে।
এবং কার্যত শিরাকল মোড়ে যখন মিছিল পৌঁছলো 10টা মিটিংয়ের কল ছিল, অন্তত তৃণমূল কর্মী সমর্থকরা যারা মিছিলে হাঁটছিলেন তারা বললেন 10টার সময় মিটিংয়ের কল ছিল বা মিছিলের কল ছিল, যেটা শুরু হলো সকাল 11টার সময় এবং মিছিল প্রায় 12টার সময় বা পৌনে 12টার সময় এসে শিরাকল মোড়ে থামলো। যদিও সভা তার আগে থেকেই শুরু হয়ে গেছিল, বিভিন্ন বক্তা বক্তব্য রাখছিলেন। মঞ্চে কারা ছিলেন? মঞ্চে ছিলেন সোনালী গুহ, মঞ্চে ছিলেন গিয়াসউদ্দিন মণ্ডল মগরাহাটের যিনি বিধায়ক, মঞ্চে ছিলেন শওকত মোল্লা ক্যানিং পূর্বের বিধায়ক, এছাড়া একাধিক দক্ষিণ চব্বিশ পরগনার নেতৃবর্গ। মঞ্চ থেকে যখন এই বক্তব্য রাখা হচ্ছে এবং দক্ষিণ চব্বিশ পরগনার মাটিকে পবিত্র অপবিত্র করতে আসছেন জেপি নাড্ডা, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব শান্তিপূর্ণভাবে, এমন ঘোষণাও ছিল। কিন্তু দেখা গেল 12টার কিছু আগে থেকে যখন বেশ কিছু বিজেপি কর্মী সমর্থকদের গাড়ি এই মঞ্চ, যেটা অস্থায়ী মঞ্চ, রাস্তার একেবারে পাশে করা হয়েছিল শিরাকল মোড়ে, সেখানে যখন পাশ করতে লাগলো, গাড়ির মধ্যে যদি কোনো রকম বিজেপির ফ্ল্যাগ বা গেরুয়া কোনো উত্তরীয় কেউ পরে রয়েছেন এমনটা দেখলেই কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা তার উদ্দেশ্যে বিভিন্নভাবে তাদের প্রতিবাদের ভাষা বলছেন এবং কেউ কেউ উদ্যত হচ্ছেন, কেউ ফ্ল্যাগ নিয়ে গাড়ির উদ্দেশ্যে মারছেন। বেশ কিছু গাড়ির কাঁচও কিন্তু ভাঙলো এবং সেখানে বিজেপি সমর্থক ছিলেন কি ছিলেন না সেটা আমরা জানি না, বেশ কিছু গাড়ির কাঁচ কিন্তু ভাঙলো। যদিও তৃণমূল কর্মী সমর্থকদের একটা বড় অংশ সেগুলিকে থামানোর চেষ্টা করেছেন এবং মঞ্চ থেকে বারবার নেতৃত্ব শওকত মোল্লা বা অন্য নেতৃত্ব বারবার বলেছেন কোনোভাবে গাড়ি ভাঙচুর। অর্ণব, তুমি আমার সঙ্গে থাকো, আমাদের সঙ্গে রয়েছেন কৈলাশ विजयवर्गीय बीजेपी नेता। कैलाश जी, न्यूज 18 में आपका स्वागत है। आयन भट्टाचार्य मैं आपका साथ हूं, आप अभी कहां हैं? मुझे हाथ में चोट आई है और मैं समझता हूं कि यह अराजकता की हद है। पुलिस के सामने कार्यकर्ताओं को पीटा गया और हमारी गाड़ी पूरी तोड़ दी। हमारे सिक्योरिटी वालों को भी चोट आई है और हेलो, अभी भी चल रहा है प्रदर्शन? हमारी सिक्योरिटी को भी चोट आई है और मुझे भी चोट आई है। कैलाश जी अभी भी प्रदर्शन चल रहा है? नहीं, अभी तो हम कार्यक्रम में पहुंच गए, पर रास्ते बाहर वहाँ मारपीट चल रही है। कहाँ चोट लगा? मारपीट चल रही है, मुझे हाथ में चोट लगा है। कहाँ पर गाड़ी पे हमला हुआ था? कैलाश जी, कहाँ पर हमला हुआ था और कैसे हमला हुआ था? कैलाश जी, आपको सुनाई दे रहे? कैलाश जी, হাতে চোট পেয়েছেন কৈলাশ বিজয়বর্গীয়। এখন ডায়মন্ড হারবারে কর্মসূচিতে পৌঁছে গেছেন জেপি নাড্ডা, কৈলাশ বিজয়বর্গীয় সহ বিভিন্ন বিজেপি নেতা। কিছুক্ষণ আগেই যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা খানিকটা হলেও এখন পরিস্থিতি শান্ত হয়েছে, কারণ তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা এখন খাবারের জন্য সময় নিচ্ছেন। এরপরে আরো